আসসালামু আলাইকুম। আজকে আমাদের তৃতীয় ক্লাস, তাই না? তাহলে হচ্ছে তৃতীয় ক্লাসে আমাদের সকল স্টুডেন্টদেরকে স্বাগতম। আমরা কি শুরু করতে পারি না একটু অপেক্ষা করব বাকিদের জন্য? একটু রেসপন্স করেন। শুরু করে দেন মেডিকেল ভাইয়া, আমার আমরা ব্লাড 10 দিন। জন আছি। ওকে, ঠিক আছে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন ৮টা মানে ৫ মিনিট আগেই, ৯টায় যদি ক্লাস হয়ে থাকে ৫ মিনিট আগে থেকে ট্রাই করবেন জয়েন করার জন্য। তাহলে আমরা জাস্ট টাইমের ভিতরে শুরু করতে পারবো। ওকে, জি ভাইয়া। তো হচ্ছে আজকে আমাদের তৃতীয় ক্লাস, তাই না? অ্যাপ ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার। এখন আমরা হচ্ছে ডার্টের যে পার্টগুলো চলতেছে এটা নিয়ে কাজ করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ ইফিলস যেটা আছে এটা নিয়ে, এবং লিস্ট অ্যান্ড ম্যাপ নিয়ে আমরা কাজ করব। এরপর লুপ করে দেন প্রবলেম সলভিং করার চেষ্টা করব, যদি আপনাদের ধৈর্য থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে শুরুতে আমরা যেটা শুরু করব যে কন্ডিশনাল স্টেটমেন্ট। এই ইনশাল্লাহ ভাইয়া। স্টেটমেন্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে এটা কি বা কিভাবে কাজ করে? কারো কোনো আইডিয়া? ভুল বললেও সমস্যা নেই। জি ভাই, ইকুয়ালস সুইচ কেস। ওকে, আর কেউ? এগুলো বিভিন্ন লজিক নিয়ে কাজ করে। লজিক্যাল কাজ করবার এখানে করা হয়। লজিক্যাল। লজিক্যাল। ওকে, আর কেউ? আচ্ছা, তো কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত হচ্ছে ইফিলস যেটা থাকে এটা নিয়ে কাজ করে। এটার ইফিলসের যে কাজটা এটা হচ্ছে কন্ডিশন নিয়ে কাজ করে। কন্ডিশন মানে শর্ত, শর্ত নিয়ে কাজ করবে, অর্থাৎ ট্রু ফলস এর মূল উদ্দেশ্য। তো আমরা গত ক্লাসগুলোতে অপারেটর নিয়ে কাজ করেছিলাম। সবাই কি এগুলো বুঝছিলাম? অপারেটর যেগুলো পড়াইছিলাম। জি ভাই। মাহমুদুল হাসান ভাইয়া, আপনি বলেন তো দুই একটা অপারেটরের নাম, কি কি শিখছেন? পারবেন বলতে? আচ্ছা, মাহফুজ ভাইয়া, আপনি পারবেন? আমরা যে অপারেটরগুলো শিখছিলাম, আমি শুনতে পাচ্ছি না আপনাদেরকে। হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যাঁ জি, ভাইয়া, আপনার বুঝতে কথা পারছি। ক্লিয়ার। আচ্ছা, রেসপন্স করবেন। আমি ভাবলাম যে আপনার কথাই মনে হয় শুনতে পাচ্ছি। মেহেদি হাসান ভাইয়া, আপনি পারবেন অপারেটর কয়েকটার নাম বলতে? আবু রাহান? জি ভাই, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, মডুলাস, ইটস গুড। এগুলাকে কি অপারেটর বলে আমরা? অ্যারিথমেটিক অ্যারিথমেটিক। অপারেটর, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো করি। ওকে, রিলেশনাল অপারেটর আপনি বলতে পারবেন দু একটা? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল, গুড। লেস নট দেন, ইকুয়াল। গ্রেটার দেন। হ্যাঁ, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, নট ইকুয়াল, এই ধরনের, তাই না? ওকে, এই তো বুঝতে পারছেন। তো আমাদের এই যে অপারেটর যেগুলো আছে, অপারেটরগুলোই মূলত আমাদের এখানে কাজ করব আমরা ই ফিল্ডসে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে দেখি যে ই ফিল্ডসে আমরা কিভাবে কাজ করতে পারি। একটা সংখ্যা নিলাম ইন্টিজার টাইপের, নাম দিলাম হচ্ছে আইডি। দেন হচ্ছে আইডির নাম দিলাম হচ্ছে 1010। এটা একটা সংখ্যা, তাই না? এরপর এই সংখ্যাটাকে আমরা কি করব, কন্ডিশন দিয়ে চেক দিব। ইফ যদি আইডি ইকুয়াল ইকুয়াল 1010 হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? ইয়েস ফাউন্ড, তাই না? যে আমরা পেয়েছি। ইলস অন্যথায় এটার প্যারাম হচ্ছে এরকম, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। প্রিন্ট নো, এই যে আমি এখানে যে একটা স্টেটমেন্ট লিখলাম ইফিলস, এটার কাজটা কি?
এটার কাজ হচ্ছে এই প্যারামিটার যেটা আছে এটাকে বলে প্যারামিটার বা আর্গুমেন্ট যেটা বলেন, এই যে ইফ যেটা আছে এই ইফের ভিতরে কন্ডিশনটা চেক করে। চেক করার ফলে আমরা যে গতকালকে বা গত ক্লাসে যে দেখছিলাম যে ইকুয়াল ইকুয়াল মানে কি, ডানে বামে দুই দিকে জিনিসটা চেক করে যে আসলে এটা সমান কি না। যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করে, তাই না, সত্য রিটার্ন করে। আর যদি এটা সমান না হয় তাহলে ফলস মানে মিথ্যা রিটার্ন করবে। তো এই ইফ এলসের যে কন্ডিশন এখানে বলা আছে, যদি কেবল এই জায়গাতে সত্য হয় তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে এরিয়াটা আছে এই বডিতে ঢুকতে পারবে। কি বলছি, যদি এইখানকার যে কন্ডিশনটা দেওয়া থাকবে এটা যদি সত্য হয় তাহলেই কেবল এর বডিতে আসতে পারবে, অন্যথায় এই যে ইলসে চলে আসবে। তো আপনি চাইলে ইলস দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি হচ্ছে আইডি লিখছি ইকুয়াল ইকুয়াল 1010 লিখছি, তাহলে এটা কি সত্য না মিথ্যা বলেন তো, সবাই কথা বলবেন। জি ট্রু। ট্রু। তাহলে আমি এখানে রান দিলে আমার কি প্রিন্ট করবে, ইয়েস ফাউন্ড। সবাই কি বুঝতে পারছি আমরা? এখন যদি আমার এখানে 1011 দিই আর এখানে আছে 1010, তাহলে এইখানে এইটা আইডি মানে হচ্ছে 1011 ইকুয়াল ইকুয়াল 1010। তার মানে এটা কি সত্য হবে না মিথ্যা হবে? ফলস। আপনারা একজনে কি বুঝতেছেন না বাকিরা শুনতে পাচ্ছেন না? সবাই রেসপন্স করবেন না আশা করি। জি, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে যখন রান করব, রান করলে কি আসবে, আইডি এটা ফলস, অর্থাৎ কিছুই প্রিন্ট করবে না। এখন যদি আপনার এরকম হয় যে আপনি একটা কন্ডিশন চেক দিবেন, যদি না হয় তাহলে অন্যটা আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনার ইলস কন্ডিশনটা ব্যবহার করবেন। এখানে কন্ডিশন হয় না, এখানে ডিরেক্ট স্টেটমেন্ট বডিতে চলে আসে। এই জায়গাতে আমরা কি করব, প্রিন্ট দিয়ে হচ্ছে নট ফাউন্ড। তাহলে কি ঘটবে, এইখানে যখন কন্ডিশনটা মিস হয়ে যাবে, মিস হলে ইলসে চলে আসবে, এটা হচ্ছে আপনার অন্যথায় মানে ব্যাকআপ। এই কন্ডিশন মিস হওয়া মানে ইলসের কন্ডিশনে ঢুকে পড়া। এখন আমি যদি রান দেই তাহলে দেখবেন যে নট ফাউন্ড আসছে। তাহলে আমরা এটা কি শুধু এই যে ইকুয়াল দিয়ে চেক করতে পারি না, আমরা আরো চেক করতে পারবো এই যে এটা দিয়ে। এটা মানে কি বুঝাইছিলাম গত দিনে, বড় হবে অথবা সমান হবে। বাকিরা বুঝতে পারতেছেন না? জি ভাই। আমি কি অপারেটর গুলো পড়াইছিলাম না আবার রিভিশন দিতে হবে? হুম। পড়াইছিলাম ভাই। আমার জি মনে ভাই হচ্ছে পড়াইছেন আপনারা তো, প্র্যাকটিস করেন। রিভিশন দেওয়া। পড়াইছিলাম ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে এই কন্ডিশনটার মানে কি আমাকে বলবে আতিকুর রহমান ভাইয়া, এই কন্ডিশনটার মানে কি বলতে পারবেন? আতিকুর রহমান ভাইয়া, মাহফুজ ভাইয়া। জি, এখানে আমাদের যে ভ্যালুটা আছে 10 ওটা সমান হবে বা ওই যে ওইটা হবে, মানে আইডিটা বড় হবে এটা থেকে বা সমান হবে। গুড। অর্থাৎ এই আইডিটা যে আছে এই আইডিটা হয় হচ্ছে এই 1010 থেকে বড় হবে অথবা সমান হবে। তো এখানে কি আছে 1011, তাহলে বড় না বড় আছে না সমান আছে বলেন তো? বড় নয়, সমান অনেক। না, বড় আছে। এই যে 1011, এই 1010 জি, থেকে বড় না এটা? জি, বড় আছে। হ্যাঁ, তাহলে বড়। তাহলে এখানে কি প্রিন্ট করবে, ইয়েস ফাউন্ড। অথবা এখন তো ইয়েস ফাউন্ড দেওয়া যাবে না, এখন আমরা যদি এটাকে লজিক্যালি চিন্তা করি তাহলে কি বলবো, আইডি ইজ বিগ, তাই না? তারপর হচ্ছে স্মল, তারপর হচ্ছে এটা যদি হয় 1010 ইজ বিগ, এই ধরনের। তাহলে এই যে কন্ডিশন যেগুলো আছে এভাবে চেক দিতে পারি। আরেকটা যদি আমরা দিই, এখানে আইডি না দিয়ে ভেরিয়েবলের নাম দিলাম 1, এখানে লিখলাম হচ্ছে 10, আরেকটা ভ্যালু নিলাম ইন্ট,
এখানে দিলাম বি, বি ইকুয়াল হচ্ছে 20, 10 দিলাম আর 20 দিলাম। এখন আমরা চেক করব বড় সংখ্যাটি কোনটা এবং ছোট সংখ্যাটি কোনটা। তাহলে ইফ যদি এ, আমি বলছিলাম যে যেদিকে মুখ খোলা থাকবে, এই যে এইদিকে মুখ খোলা আছে, অর্থাৎ এটা বড় হবে তার থেকে বি এর থেকে, তাহলে প্রিন্ট করব আমরা এ ইজ বিগ ইলস, অন্যথায় তাহলে আরেকটা আছে কি, ওটা প্রিন্ট বড় হবে, তাহলে বি ইজ বিগ। বলেন তো এইটুকুতে কে বুঝতে পারেন নাই? ওকে, সবাই ভাইয়া একবার বুঝাই দেন। আচ্ছা, এখানে হচ্ছে আহ, এই যে ইফ, এই কন্ডিশনটার কাজই হচ্ছে এইখানে যে ইফের যে কাজ আছে এটা কন্ডিশন চেক করা। এটার ব্লকটা এরকম যে ইফ লেখাটা আসবে, তারপর হচ্ছে একটা ব্র্যাকেট দিবেন আপনি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর বডিটা আসবে। ঠিক আছে, তাহলে এ ইজ বিগ, বুঝতে পারছেন? এই এটা কি হবে, বড় হবে, অর্থাৎ এর দিকে মুখ খোলা আছে। আর যদি এটা না হয় তাহলে কি, আরেকটা বাকি আছে, দুইটা সংখ্যাই তো আছে, তাহলে এটা বড় না হলে তো বি বড় হবে অবশ্যই, এই জন্য আমি এখানে কি দিছি, এ ইজ বি। তাহলে মৌ আপু বলেন এখানে এ বড় না বি বড়? বি বড়। বি বড়, তাহলে এখানে কি প্রিন্ট করবে, এই এই বি এই- ইজ এই- এই বর্ডারের ভিতরে কি ঢুকবে? না। মিথ্যা, কন্ডিশন মিথ্যা হয়ে গেছে না? এখন আমি যদি হ্যাঁ, এটাকে উল্টাই দিতাম, তাহলে মুখ খোলা আছে কার দিকে, বি এর দিকে। বি এর দিকে, তাহলে বি বড় এর থেকে, তাহলে কি কন্ডিশন সত্য হলো না মিথ্যা? সত্য। সত্য, তাহলে এখানে এ ইজ বিগ এটা প্রিন্ট করবে। সরি, আমি ভুল লিখছি, এখন তো কন্ডিশনটা উল্টাই দিছি, এই জন্য হবে বি ইজ বিগ, বি ইজ বিগ, হবে এ ইজ বিগ। এ ইজ বিগ। ঠিক আছে, তাহলে দেখেন এটা কন্ডিশন সত্য হয়েছে, এই জন্য এর ভিতরে ঢুকছে, আর এখানে কন্ডিশন আগেরটাতে মিথ্যা ছিল এই জন্য ঢুকে নেই। আমরা কি সবাই বুঝতেছি? রাহাত ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরো একটু একটু দেখব। স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা যদি একটু বুঝাই দিতেন আর কি। আচ্ছা আচ্ছা, সিনট্যাক্স হচ্ছে ইফ এলসের সিনট্যাক্সটা হচ্ছে ইফ, এই যে ব্র্যাকেট, এখানে হচ্ছে কন্ডিশন হয়, কন্ডিশন, এরপর হচ্ছে এই যে ব্র্যাকেট এভাবে থাকে, শেষ। এটা হচ্ছে ইফের মানে সিনট্যাক্স। আর ইলসের যদি ইফ ইলস, ইলস কিন্তু একা কাজ করতে পারে না, ইফ আর ইলস একসাথে কাজ করে। ইফ আর ইলস যেটা আছে এটা একসাথে কাজ করে, তাহলে ইলস, এখন এটারে হচ্ছে কি আসে এভাবে, অর্থাৎ এটার কন্ডিশন হয় না, এটা হচ্ছে যদি ফেল করে তাহলে অটোমেটিক ইলসে চলে আসে। তো ইফ ইলসের কন্ডিশন বা এই কি বলে এটাকে স্ট্রাকচার এরকমই, ঠিক আছে, যদি ধন্যবাদ। এই কন্ডিশনটা সত্য হয় তাহলেই কেবল হচ্ছে এর ভিতরে আসবে, অন্যথায় এর ভিতরে আসবে। এটা হচ্ছে ইফ ইলসের শর্ত। আর আরেকটা শর্ত আছে, ইফ কন্ডিশন, কন্ডিশন, এটা একটা, আবার হচ্ছে ইজ, ইফ ধরেন যে আপনার মাল্টিপল কন্ডিশন আছে, সেক্ষেত্রে কি করবেন, তখন হচ্ছে এভাবে কন্ডিশন এটা, এরপর ধরেন যে আপনি চাইলে আরো 10টা 20টা যতগুলো ইচ্ছা আপনি দিতে পারেন, শেষে কি দিবেন, ইলস। তাহলে এটা লজিকটা কি, এই যে যদি আপনার প্রথমের কন্ডিশন সত্য হয় তাহলে এখানে ঢুকবে, কাজ শেষ, এর ভিতরে আর কোনোটাতেও কাজ হবে না, মানে এই দিকে আর পাস হয়ে আসবে না। যদি কোনো ক্ষেত্রে এটা মিস করে, মানে ফলস হয়, তাহলে এইটাতে আসবে, এখানে এখানে এসে চেক দিবে, এরপর দেখবে যদি এটা সত্য হয় তাহলে এখানে ঢুকবে। এখন ধরেন যে এটাও মিথ্যা এটাও মিথ্যা, তাহলে কি করবে, থার্ড নাম্বারে যেটা আছে এখানে আসবে, এখানে চেক দিবে যে এটা কি সত্য, যদি এটা সত্য পায় তাহলে এখানে ঢুকবে, বাকিটা আসবে না কিছু। আর যদি এটাও মিথ্যা হয় অটোমেটিকলি লাস্টেরটাতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা একটু খালি হচ্ছে না। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? কি আর? না, না, একটা বছর। আমি বিকেলের দিকে দেখে সকালে প্ল্যান মিটিং আছে তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সরি। তাহলে এই কন্ডিশনগুলো কি বুঝতে পারছেন আপনারা? একটা প্রশ্ন ছিল, জি, শিওর। আমরা হচ্ছে ইলিফ কখন ব্যবহার করি তাহলে? ইলস ইফ আমরা ELIF। এটাতে এই প্রোগ্রামিং এ নাই, ওটা অন্য প্রোগ্রামিং আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কেউ? ভাইয়া একটু উদাহরণ দিয়ে বোঝাইলে ভালো হতো। শিওর। আচ্ছা, তাহলে হচ্ছে আহ, আপাতত তিনটাতে না আসি, একটাতেই আসি। হ্যাঁ, এটাতে আসি। আপনাকে, আপনারা যারা সিএসসি তে পড়াশোনা করতেছেন বা করছেন, অথবা যে কোনো ধরনের প্রোগ্রামিং প্রবলেম যেটা আছে, এটাতে আপনাদেরকে বলা হয় যে দুটি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটি নির্ণয় করো। এরকম প্রবলেম থাকে না? থাকে কি না? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই কন্ডিশনটা ব্যবহার করতে পারবো, দুটি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটি। তাহলে আমরা এখানে কন্ডিশন দিব ওই যে অপারেটরগুলা, যে এ বড় কার থেকে, বি এর থেকে। তার মানে কি এইখানে মুখ ঘুরাই দিছে কার দিকে? এর দিকে। এর খোলা দিকে। আছে কার দিকে? এর দিকে। তার মানে আমি আপনাদেরকে শিখাইছিলাম, মনে আছে, যে যার দিকে দেখবেন মুখ খোলা আছে সেই বড়, মনে আছে? জি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? প্রিন্ট এ ইজ বিগ বিগার। বানান কি ভুল হয়েছে কিনা দেখেন। জি, ডাবল জি হবে কি? বিগার দেন বি। ডবল জি। ওকে, আর এখানে কি হবে? প্রিন্ট বি ইজ বিগার দেন এ। দেখেন তো, কারণ এখানে এর দিকে মুখ ঘুরানো আছে, এই জন্য আমরা বলছি যে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এ বড় হবে বি এর থেকে। আর যদি হচ্ছে এটা কন্ডিশন ফল করে, মানে মিথ্যা হয়ে যায়, তাহলে কি আরেকটা তো বাকি আছে, তো সেক্ষেত্রে কি হবে? এটা, তাহলে বি প্রিন্ট করবে, তাই না? তাহলে এখন দেখেন আউটপুটে কি আসবে। বলেন, কথা বলেন। বি, তাহলে এই যে বি ইজ বিগার দ্যান এ, তাহলে বি ইজ বিগার দ্যান এ। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড আরেকটা কোশ্চেন যদি আপনাদেরকে বলা হয় যে বাংলাদেশের ভোট দেওয়ার অ্যাবিলিটি কত, কত বছর? 18+। বলেন। 18 বছর। 18, তাই না? 18 হয়, তাই তো? তাহলে এইখানে আমরা কন্ডিশনটা চেক দিব কি, বলেন। ইয়েস ইউ ক্যান গিভ ভোট। সরি, ইউ নিড টু ওয়েট। তাহলে এখানে এস, এ জি, এসটা যদি হচ্ছে 18 থেকে 17 থেকে বড় হয়, অর্থাৎ 18 যদি হয়, তাহলে ভোট দিতে পারে, তাই না, বাংলাদেশের নিয়ম অনুযায়ী, তাই না? তাহলে আপনারা চেক দিবেন কি, যে আমি একটা ভোটিং মেশিন বানাচ্ছি বা একটা চেক দিচ্ছি, যে আমার বয়সটা বসাবো এখানে, এখানে চেক দিবে যে আমি ভোট দিতে পারবো কিনা। তাহলে এখানে এজ আমার কত বসাইছি? 18। তাহলে এখন কি আমি ভোট 18। দিতে পারবো? কথা বলেন, ভোট দিতে পারবো? জি।
উম, এখন না, কেন পারবেন না? এখন যাবে এরপর দেওয়া। 18 তো হয়েছে আপনার, মানে ভোট দিতে পারবেন না? এখন ধরেন যে আপনি 15 দিলেন, ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। শিওর? হচ্ছে এইটা এরকম শর্ত আর কি, বাস্তবে যখন আমরা কোনো অ্যাপস তৈরি করব সেক্ষেত্রে আমরা কোথায় ইউজ করব, মানে আচ্ছা, কিভাবে ইউজ করবো, এটা তো বলতেন ভালো হতো। ওকে ওকে। আচ্ছা, একটা ধরেন যে ই কমার্স অ্যাপের ক্ষেত্রে ধরেন, হ্যাঁ, যে আমরা ই ফিল্ড কোথায় লাগাবো, যে ই কমার্স অ্যাপের ক্ষেত্রে আপনি হচ্ছে সার্চ দিচ্ছেন, যে ফিল্টার করতেছেন যে প্রাইসটা দেওয়া আছে, যে আপনি ধরেন একটা প্রোডাক্টের ক্ষেত্রে তো বিভিন্ন প্রোডাক্টের প্রাইস বিভিন্ন রকম হতে পারে, তাই না? তো আপনি কি করবেন, আপনি রেঞ্জ খুঁজবেন যে যদি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে হয় আমি এই প্রোডাক্টগুলো কিনতে পারি। অথবা ধরেন আমরা যখন এই যে মিনিট কিনি বা মাই জিবি থেকে বা যে কোনো জায়গা থেকে মিনিট যখন কিনি আমরা ফিল্টার করি, তাই না? ফিল্টার করি না, যে হচ্ছে কত টাকার ভিতরে দেখতে যাচ্ছেন বা হচ্ছে কত দিনের ভিতরে দেখতে যাচ্ছেন। তাহলে আমরা কি করি, এই যে এইখানে ধরেন যে আপনি যদি মিনিটের কথা বলেন, যে 15 দিনের উপরে যেগুলো অফার আছে সেগুলো আমি শুধু দেখাবো। তাহলে আমরা কি করব, যে অফারগুলো এখানে লুপ চালাবো, যে অফারগুলো পাবো আমরা 15 দিনের উপরে, সেগুলোই শুধুমাত্র এখানে আউটপুটে শো করবে, অন্যথায় বাকিগুলো শো করবে না। তাই এটা কন্ডিশন, সেক্ষেত্রে আপনার ই ফিলস লাগবে। আবার যদি বলি আপনি প্রাইসের ক্ষেত্রে, আপনি প্রাইস সার্চ দিচ্ছেন, যে কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু প্রাইস রেঞ্জ দিয়ে দিচ্ছেন যে আমার 500 টাকা থেকে 700 টাকার ভিতরে হবে, এর নিচে আমি নিব না, এর বেশি হলেও আমার সম্ভব না। সেক্ষেত্রে আপনি এই রেঞ্জটা ইউজ করতে পারেন, স্টার্ট এবং ইন দিয়ে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। ওকে। আরেকটা যদি আমরা চেক করি, ধরেন সহজ একটা জিনিস, যেমন আপনি অ্যাপের ভিতরে লগ ইন করতেছেন, লগ ইন করার সময় আপনি চেক দিবেন যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা। যদি আপনি যে ইনপুটে ইউজার আইডি দিচ্ছেন এবং আপনার ডাটাবেসে যে ইউজার আইডি আছে, এই দুইটা যদি ম্যাচ করে তাহলেই কেবল আপনি লগ ইন করতে পারেন, তাই না? তো এই যে এইখানে যেটা আছে, আপনি যদি এইভাবে বলেন যে এটাকে আমি দিলাম যে ইউজার নেম, ইউজার নেম, তাহলে ইউজার নেম ধরলাম হচ্ছে আপনি স্ট্রিংয়ে নিলাম যে কোডার অঙ্গন। তাহলে আপনি কিনে কি করবেন, ইউজার নেম ইকুয়াল ইকুয়াল আপনার ডাটাবেজে আছে এইরকম কোডার অঙ্গন। সাকসেস। তাহলে সামথিং ওয়েন্ট রং। দেখুন তো বুঝেন কিনা জি ভাই, এইটুকু? বলে ভাই। বাকি সবাই বুঝতেছেন? জি ভাইয়া। রাহাত ভাই, প্রীতম ভাই, জি ভাই। পারভেজ ভাইয়া, জি ভাইয়া। মোক্তার বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। বুঝি না? ভাই এখানে আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, প্রশ্ন যত পারেন করতে থাকেন। হচ্ছে যে আমরা যখন কোনো লগ ইন করতে যাব তখন তো হচ্ছে ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দুইটা লাগে, তাই না? জি জি তো জি। সেক্ষেত্রে ইফের মধ্যে গিয়ে আমরা হচ্ছে ইউজার নেম দিব, তারপর এখানে কি এন্ড ইউজ করব, এন্ড ইউজ করে বলবো যে পাসওয়ার্ড সমান সমান এটা হলে তবে লগ ইন হবে, এরকম কিছু। Good. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাও দেখাই দিব, সমস্যা নেই। এখন এইটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখানে রান দিব। এখানে আরেকটা প্রশ্ন, আমরা যে স্ট্রিং এর পরে ইউজার নেম নিছি, এটা তো হলো ভেরিয়েশন, তাই না? ভেরিয়েবল। ভেরিয়েবল, জি ভেরিয়েবল। তো এটা ক্লাস তো না, তাই না? না না, ক্লাস না। জি সেটাই আর কি। ক্লাস আমরা শিখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যখন শিখবো তখন। জি। ওকে। আর কোনো প্রশ্ন আছে করো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে কি করলাম, সরি সামথিং ওয়েন্ট রং। তাহলে কেন হইলো না আমাকে বলেন কেউ, লগ ইন কেন হইলো না? এখানেও কোডার অঙ্গন আছে, এখানেও কোডার অঙ্গন আছে। ইউজার নামটা ভুল আছে, কোডার অঙ্কন এখানে এ বড় ছোট এটা। গুড। এই যে এখানে আসছে কি, কোডার অঙ্গনের এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এখানে দেখেন কোডার অঙ্গনের সব আছে স্মল লেটার, এই কারণে এখানে এরর আসছে। বুঝতে পারছেন? এখন যদি আমি এটাকে ঠিক করে দেই, তাহলে এই কোডার অঙ্গন আর এই কোডার অঙ্গন ম্যাচ করে,
তাহলে ইউজার দিল ধরেন এই যে কটা রঙ্গন আমার ডাটা বেজে আছে এই কটা রঙ্গন, তখন ম্যাচ করলে কি হবে, লগ ইন সাকসেস। এখন ভাইয়া যেটা প্রশ্ন করলো যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই যদি থাকে সেক্ষেত্রে তো আমার দুইটাই ম্যাচ করতে হবে, একটা ম্যাচ করলে লগ ইন করতে দিলে তো সমস্যা। তাহলে আমরা ওই লজিক্যাল অ্যান্ড অর এগুলো ব্যবহার করেছিলাম, মনে আছে? তো আমি গতদিনে বলছিলাম যে যদি 1000 আপনার লজিকের ভিতরে কন্ডিশনের ভিতরে 999টা কন্ডিশন মিথ্যা হয়, বা সরি সত্য হয়, একটা কন্ডিশন মিথ্যা হয়, অ্যান্ড কি করবে? ফলস করে দিবে। গুড, অ্যান্সার ফলস মানে করে মিথ্যা দিবে। হয়ে যাবে। কারণ হচ্ছে অ্যান্ডের কথা যে যতগুলো থাক না কেন প্রত্যেকটাকেই কি করতে হবে বলে, ট্রু সত্য হইতে হবে। করতে হবে, সত্য ট্রু করতে হবে। অন্যথায় ও রান করবে না। তো এইটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে কি আর একটা স্ট্রিং নিব, স্ট্রিং আচ্ছা পাসওয়ার্ডে দিলাম। পাসওয়ার্ড ধরেন যে আপনার দুই টাইপের পাসওয়ার্ড হয়, কেউ পাসওয়ার্ড হচ্ছে আপনার নাম্বার টাইপের দেয় শুধু, কেউ হচ্ছে আপনার মিক্স করে দেয়। যদি আপনি পাসওয়ার্ডটা মিক্স করে রাখেন সেক্ষেত্রে স্ট্রিং ইউজ করবেন, যদি বলেন যে আপনার ফিক্স পাসওয়ার্ড, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্ট্রিং সরি ইন্ট ব্যবহার করবেন। তো আমরা একটা যে কোনো ধরে নিই আপাতত, স্ট্রিং পাসওয়ার্ড। আচ্ছা এইখানে হচ্ছে লেখাটা অনেক বড় হয়ে যাবে, তো 1 2 3 4 5 6 এই কয়েকটা পাসওয়ার্ড আমি দিলাম, আর এখানে ইউজার নেম দিলাম। এখন আমাকে কি করতে হবে, এটাকে অ্যান্ডে দিতে হবে, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল যদি 1 2 3 4 5 6 7 8 হয়, হ্যাঁ, তাহলে আমি বললাম যদি ইউজার নেম 15 অঙ্গন পাসওয়ার্ড 1 থেকে 8 হয় তাহলে তুমি লগ ইন করতে পারবা। কিন্তু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখছি কত, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে কি এই লজিকটা সত্য হবে, মানে এখানে না, ঢুকবে, false। না মিথ্যা false। হবে? না। মিথ্যা হওয়ার কারণে কি আসবে, সরি সামথিং রং, তাই না? সামথিং আসছে। কিন্তু আমার যদি জি ভাই। পাসওয়ার্ডটা আমি এখানে ঠিক পাসওয়ার্ড দিতাম তাহলে কিন্তু আমার এটা সাকসেসফুলি লগ ইন হতো। তো অ্যাপ যখন আমরা ডিজাইন করি সেমভাবেই ব্যাকএন্ডে এভাবে চেক দেওয়া হয় যে এটার সাথে এটা ম্যাচ করে কিনা, দেন হচ্ছে যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে করে দিই। ঠিক আছে, পারবো? জি তো এটা হচ্ছে ই ফিল্ডসের কন্ডিশন। এরপরে আসি আমাদের আরেকটা প্রোগ্রামিং প্রবলেম যদি সলভ করতে চাই যে 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটি নির্ণয় করো, এরকম প্রবলেমে পড়ছেন না আপনারা? জি না ভাইয়া। না আচ্ছা, তাহলে যদি যারা পড়েন নাই তাদের জন্য এটা দরকার দেখা, আর যারা পড়ছেন তাদের জন্য আবার জানা দরকার প্রোগ্রামে। এখন আগে যারা যারা প্রোগ্রামিং পরীক্ষা দিয়েছেন যদি না বুঝে দেয়া থাকেন সে হচ্ছে চুরি করছেন, তাই না? ইন্টেজার এ ইকুয়াল হচ্ছে 10, ইন্টেজার বি ইকুয়াল 20, আরেকটা হচ্ছে ইন্টেজার সি ইকুয়াল কত দেবো বলেন, আপনারা বলেন। 30 দেন ভাইয়া, হ্যাঁ 30 দেন। 30, ওকে। নাহলে ফের বলবেন তো ভাই ইচ্ছা মতন ইচ্ছে, ভাই জানে সব এই জন্য। এখন আমাকে কি করতে হবে, এটা তিনটাকে চেক করবো আমরা, যে এখানে ইউজার যদি তিনটে সংখ্যার ভিতরে যে কোনোটা উল্টাপাল্টা করে দেয় আমার জন্য আউটপুটটা ঠিক আসে, তাহলে আমাকে চেক দিতে হবে। তাহলে চেক দেওয়ার ক্ষেত্রে দেখেন আমাদের এই যে তিনজন, ধরেন এখানে যতজন মানুষ আছে তিনজনকে যদি একটা গ্রুপে ভাগ করি, ভাগ করার পর আপনার একজনের হাতে দিলাম আমি 10 টাকা, আরেকজনের হাতে দিলাম 20 টাকা, আরেকজনের হাতে দিলাম 30 টাকা, তাহলে আপনারা কিভাবে চেক করবেন বলেন তো? অবশ্যই পাশের দুইজনকে বলবেন যে তোমার হাতে কত আছে, ও বলবে 10 টাকা। আরেকজনকে বলবেন তোমার হাতে কত আছে, বলবে যে 20 টাকা। তা তোমার থেকে দুইজনের থেকে তো আমার টাকা বেশি আছে, তাহলে আমার টাকা বেশি, তাই তো? আবার আপনি চেক করতে পারেন কি, সেকেন্ড কেস দেখতে পারেন যে আমার থেকে ওর টাকা বেশি আছে, আবার ওর থেকে আমার টাকাটা বেশি আছে, তাহলে টাকা বেশি কার বলুন তো? কথা বলুন। এখানে হচ্ছে আতিকুর রহমান ভাইয়ের টাকা ধরেন 10 টাকা, ফাহিম চৌধুরীর টাকা আছে 20 টাকা, আর মাহমুদুলের আছে 30 টাকা। এখন মাহমুদুল চেক করতেছে
যে আমার বাকি দুজনের টাকার থেকে আমার টাকা বেশি কিনা। যদি দেখে যে ওদের টাকার থেকে আমার টাকা বেশি, আবার আতিকুরের টাকার থেকে আমার টাকা বেশি, তাহলে অবশ্যই মাহমুদুলের টাকা বেশি। আবার মাহমুদুল যদি ধরেন যে সেকেন্ড পার্সন হয়ে থাকতো, এই যে 20 টাকা যে ওনার হাতে, আর ফাহিম ভাইয়ের যদি হচ্ছে 30 টাকা হয়ে থাকতো, তাহলে মাহমুদুল যদি চেক দিত, উনি কিভাবে চেক দিত? উনি চেক দিত কি, আগে বলতো ফাহিম ভাইয়ের সাথে আমার টাকা মিলে কিনা। যখন দেখে যে আমার টাকার থেকে ফাহিম ভাইয়ের টাকা বেশি এবং আতিকুরের থেকে ফাহিমের টাকা বেশি, তাহলে কার টাকা বেশি হইলো? কথা বলেন। ফাহিমের টাকা বেশি হলো। ফাহিমের টাকা বেশি। সেম ভাবে যদি আতিকুরেরটা বের করতে চান, এভাবে আপনি বের করতে পারবেন। আমরা লজিকে আসি, তাহলে বুঝতে পারবেন। ইফ আমি এখানে চেক দিব বড় টাকা আগে চেক দিব, তার মানে এর থেকে যদি মানে বি এর থেকে যদি এ বড় হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে কে বড় হইলো? এখানে হিসাব মতন এ এটা কি ভুল লিখছি না শুদ্ধ লিখছি বলেন? ভুল হয়েছে ভাইয়া, কোথায়? ভুল। ট্রু ট্রু। এই যে দেখেন বি মুখ খোলা আছে কার দিকে? এর দিকে। তাহলে আমি বলছি এর থেকে বি এর থেকে এ বড় হবে, আবার সি এর থেকেও এ বড় হবে, তাহলে এ এখানে বড় হবে না যদি সত্য হয়? আপনি জি ভ্যালু ভাইয়া। ভ্যালুটা ভুলে যান, এর কত দেওয়া আছে এগুলো ভুলে যান, এগুলো তো র্যান্ডম, এক একজন এক একটা দিতে পারে। কিন্তু আপনি এটা লজিক্যাল চিন্তা করেন যে বি এর থেকে বড় আছে কি? এ বড় আছে। কথা বলেন, এ বড়। আর এই লজিক অনুযায়ী কি বলছি, সি এর থেকেও এ বড়, তার মানে কি দুজনের থেকে এ বড় না? তাহলে এ তো অবশ্যই বড়। অবশ্যই বড়। জি ভাই। ওকে, আবার আছে আরেকটা কন্ডিশন, ইজ ইফ আরেকটা কন্ডিশন দিব। এবার কাকে বড় বানাবো? আরেকজনকে। তাহলে বি বড় হবে কার থেকে? ধরেন এ এর থেকে, এবং বি বড় হবে সি এর থেকে, তাহলে এখানে কে বড় হইলো? বি। বি বড়। বি। আর বাকি কে থাকলো? আর বিগের বি ক্যাপিটাল বলেন বাকি কি আছে? সি। তাহলে কি হবে এখানে? তাহলে আমরা এখানে যদি আউটপুট দেই, তাহলে কে প্রিন্ট করবে? কথা বলেন। সি আসবে। সি আসছে। এখন যদি আমি এখানে 10-এর জায়গায় 50 করে দেই, তাহলে কে বড় হইলো? এ 50। কে বড় হইলো? আমি কি এখানে চেক করবো? আমি এখানে কোনো চেঞ্জ করবো না, কারণ এটা যদি আমাকে বারবার চেঞ্জ করতে হয়, তাহলে তো আমার লজিকই ঠিক নেই। এখন দেখেন এ বড় দেখাবে, আর সময় নেই কেন আসছে। এখন যদি আমি হচ্ছে এইটাকে বড় বানাই দিতে, ধরেন 70 বানাইলাম, তাহলে কি বড় কে এখানে? বি। বি। ওকে, তাহলে বি ইজ বিগ আসবে। দেখেন তাহলে আমার কন্ডিশন কি ঠিক আছে? জি ভাইয়া। কে বোঝেন না এখন আমার বলেন? কথা বলেন। বুঝেছি। ওকে, তাহলে মৌ আক্তার, জি ভাইয়া। আপনি এখানে ভ্যালু দেন। মানে এ বি তে ভ্যালু বসাবো আপনার ইচ্ছা মতো আমার ভ্যালু ইচ্ছা দিন। মতো। এতে কত দিব? 80, 80, তারপর 75, 75, 90, 90। বড় কে? 90, 90। 90 এর ভ্যালু কি? সি। মানে ভেরিয়েবলের নাম হচ্ছে সি, তাহলে সি ইজ বিগ। দেখি দেখায় কিনা। আসছে? হ্যাঁ তার মানে কি কন্ডিশন সত্য আছে? হ্যাঁ। এখন যদি আপনার পরীক্ষায়, আপনি কোন সেমিস্টার? সপ্তম সেমিস্টার। তাই কিন্তু পার করে আসছেন, হ্যাঁ। তা তো বুঝার কথা। মুখস্থ করেছেন না? এর আগের গুলো অনেক মুখস্থ ভাই। করে পরীক্ষা দিয়েছেন?
বললাম ডিপ্লোমাতে মুখস্থ করে পরীক্ষা দিয়েছেন এগুলা, এগুলো তো ছিল আপনার সেকেন্ড সেমিস্টারে না থার্ড সেমিস্টারে ছিল। থার্ড সেমিস্টারে ছিল ভাইয়া, মুখস্থর মতোই, মানে ক্লাস করছি যে কটা, স্যার যে কটা বুঝাইতো এটুকু বুঝছি, আর বাকি যেগুলো আসছে এগুলা প্রায় মুখস্থ করেই লেখা। এখন জুনিয়রদেরকে বুঝাইতে পারবেন এগুলো প্রোগ্রাম? হ্যাঁ ভাইয়া পারবো। গুড। মুখস্থ করা যাবে না, হ্যাঁ, বুঝে বুঝে পরীক্ষা দিতে হবে। আমি এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম মুখস্থ করে লিখি নাই। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল। এখন আপনারা এই ধরনের প্রবলেম আরো বলেন আমারে, কি কি লিখতে পারি আমরা? কারো মাথায় আসে না? পারবেন? বের করতে পারবেন? আচ্ছা, আপনাদেরকে আরেকটা হিন্ট দিই। ধরেন একটা প্রবলেম বলছে যে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বের করো, ঠিক আছে? এইটা বের করার প্রোগ্রাম লিখতে পারবেন? জি ভাইয়া। গুড। আমার একটা প্রশ্ন ছিল, বলেন বলেন বলেন। যে ওই এনটাকে ডবল কেন ইউজ করা হচ্ছে এখানে? এইটা হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এখানে যদি আপনি সিঙ্গেল অ্যান্ড দেন তাহলে কি ঘটবে, কে বলবেন? কে বলতে পারবেন? জি ভাইয়া, বুঝলাম না। এইখানে যদি ভাইয়া বলতেছে যে দুইটা অ্যান্ড দিলাম কেন, একটা অ্যান্ড দিলে তো হয়, তাহলে এই অ্যান্ড যেটা আছে এটা সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড বলতে এটাও এটাও মানে দুটাই। না, পার্থক্য আছে। এই অ্যান্ড আর ওই অ্যান্ডের পার্থক্য কি? এই কে আর বলতে- হচ্ছে সত্যতা যাচাই করা। এই অ্যান্ড Single সত্যতা যাচাই করে, হ্যাঁ। আর এই অ্যান্ড এই ট্রু যাচাই করে না? ডাবল অ্যান্ড সিঙ্গেল অ্যান্ড হচ্ছে আপনার ওই যে বিট ওয়াইজ অপারেশনের ক্ষেত্রে বাইনারিতে। কে বলছেন? রেহান, রায়হান ভাইয়া, থ্যাংক ইউ, আপনি চমৎকার বলেছেন। অর্থাৎ এই যে এইখানে যে আমরা একটা অ্যান্ড দিব একটা অর দিব, আমি আপনাদেরকে বিট বাইট দেখাইছিলাম না, ওই যে বাইনারি কোডগুলা, ওই বাইনারি কোডে যে আছে এটাকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর। অর্থাৎ একটা অ্যান্ড যদি দেন, একটা অর দেন, এগুলোকে হচ্ছে বিট বাইট নিয়ে কাজ করবে, অর্থাৎ ডিজিট নিয়ে কাজ করবে। আর এই যে ডাবল অ্যান্ড এগুলোকে বলা হয় অর, এটাকে লজিক্যাল অর বলা হয়, ঠিক আছে? তো লজিক নিয়ে কাজ করবে, এখানে যুক্তি দিয়ে কাজ করবে। আর আপনি যেটার ওয়ারের কথা বলতেছেন একটা সিঙ্গেল, এটা হচ্ছে বিট নিয়ে কাজ করবে, কিন্তু এখানে তো বিট না, এই যে এখানে তো হচ্ছে ডাবল আছে, মানে দুইটা জিনিস আছে, এখানে হবে দুইটা জিনিস, তো এটা বিট নিয়ে কাজ করবে না। বুঝতে পারছেন ভাইয়া? প্রশ্নটা কি করছিলেন? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। গুড। আর কোনো প্রশ্ন আছে না, এটা কেটে দেব? না ভাইয়া কেটে যান। ওকে, নেক্সট আমরা হচ্ছে কি বের করবো এখন? আচ্ছা, আমরা হচ্ছে প্রোগ্রামিং প্রবলেমগুলো হচ্ছে আমাদের এই আজকেরই এই শেষের দিকে আমরা সলভ করবো আরও কিছু প্রোগ্রাম। এখন আমরা হচ্ছে নতুন একটা টপিকসে আসি, লিস্ট এবং ম্যাপ। এখন আমাকে বলেন লিস্ট নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা, বা লিস্ট বলতে কি বোঝেন? কেউ বলতে পারবেন লিস্ট আসলে কি? বাংলায় বলেন না প্রোগ্রামিং এর লিস্টের ভাষায়? মধ্যে এখন যদি এখানে multiple একাধিক ডাটা items রাখা হয়, নিয়ে গুড। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে স্টুডেন্টের লিস্ট করো, তার মানে কি একজন স্টুডেন্টের? না, সবার। একাধিক স্টুডেন্ট, অর্থাৎ একাধিক ডাটা নিয়ে কাজ যদি আমরা করি সেটাই হচ্ছে লিস্ট। এটা আপনার বাংলা অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা যে এখন যে ডাটাগুলো নিয়ে কাজ করব এটা হচ্ছে লিস্ট নিয়ে। কিন্তু আমরা ধরেন ইন্টিজার লিখলাম, আমি এখানে এ ইকুয়াল 10 লিখলাম, তাহলে এখানে কয়টা ডাটা অ্যাসাইন করা যাবে এই ভেরিয়েবলে বলেন? 10টা। এতে না 10টা না, এখানে একটা ডাটা আছে, ভ্যালু একটা, এটা তো একটা ডিজিট। অর্থাৎ ধরেন যে আপনার বললাম যে 3.98 আপনার সিজিপিএ, এটা হচ্ছে ডাবল দিলাম, তাহলে এখানে কয়টা সিজিপিএ আছে? ভাই একটাই। একটা আছে নাকি 3.98 সিজিপিএ আছে? এটা হচ্ছে একজন ব্যক্তির সিজিপিএ আছে, তাই না? এখন আপনাকে যদি বলা হয় আপনাদের ক্লাসে যতগুলো ব্যক্তি আছে সবার সিজিপিএ গুলো তুমি লিখে রাখো, তাহলে আপনাকে কি করতে হবে? এরকম করে আপনাকে এ, তারপর হচ্ছে ডাবল, তারপর হচ্ছে বি, ধরেন যে আরেকজনের নাম
তারপর ও ধরলেন যে 3.99, এই সামথিং ভাবে, অর্থাৎ 10 জনের যদি বানান তাহলে 10টা ভেরিয়েবল লাগবে না আপনার? কথা বলেন। জি ভাইয়া। হ্যাঁ, এখন যদি আপনাকে বলি এইখানে যারা যারা আছেন প্রত্যেকজনের নামগুলা আপনি দেখান, তাহলে আপনি কি করবেন? এইখানে লিখবেন নেম মানে স্ট্রিং, এখানে বলবেন যে স্টুডেন্ট 1, তারপর লিখবেন এখানে কি যে প্রথমে আছে কি আতিকুর, তারপর হচ্ছে আবার স্টুডেন্ট 2, তারপর নাম দিবেন হচ্ছে কি ফাহিম চৌধুরী, তারপর স্টুডেন্ট 3, এরকম করে যতজন আছেন এখানে 13 জন জয়েন আছে, 13 জনের নাম আপনি লিখবেন। তাহলে 13টা ভেরিয়েবল লাগবে আপনার। কিন্তু এই যে জিনিসগুলো আছে এতগুলো ভেরিয়েবল নিতে তো আপনার সময় লাগবে এবং প্যারা হবে, এবং এগুলো ম্যানেজ করা খুব কঠিন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ডাইনামিক ডাটা আছে আমাদের, নাম হচ্ছে লিস্ট। তো লিস্টের প্যাটার্ন এই যে এরকমও একটা ডাটা টাইপ যেমন স্ট্রিং, ওই লিস্টও একটা ডাটা টাইপ, LIST। স্ট্রিংয়ের যেমন এসটা ক্যাপিটাল হয়, এটারও হচ্ছে লিস্টের এলটা ক্যাপিটাল হবে, তাহলে এটা হচ্ছে একটা ডাটা টাইপ। এখন এখানে আপনি কি রাখছেন, এতক্ষণ ধরে একটা ডাটা রাখছেন, কিন্তু লিস্টের ক্ষেত্রে একটা ডাটা রাখার জন্য আপনাকে এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করার লাগবে। অর্থাৎ আপনি যদি এখন এই 3-4 জনের নাম দিয়ে লিখতে চাইলেন, এই যে কমা দিয়ে আবার লিখবেন কি এখানে ফাহিম, তারপর হচ্ছে আরেকটা কমা দিয়ে ধরেন যে মাহমুদুল, এরকম করে যতগুলো ইচ্ছা আপনি রাখতে পারেন। কিন্তু ভেরিয়েবল কয়টা? কথা বলেন। একটা। একটা ভাই। একটা। এইটাই হচ্ছে লিস্টের সুবিধা। তাহলে আমরা কি একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে কি ব্যবহার করব? লিস্ট। লিস্ট। আর সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে কি ব্যবহার করব? স্ট্রিং। স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, তাই না? নাম হতে পারে। তো আমাদের সিঙ্গেল এবং ডাইনামিক, এটাকে মেবি হচ্ছে নন প্রিমিটিভ ডাটা বলা হয়, আমি শিওর না, ভুলে গেছিলাম। প্রিমিটিভ ডাটা টাইপ, নন প্রিমিটিভ ডাটা টাইপ আছে, আপনাদের মনে আছে পড়ার কথা? আমি ভুলে গেছি। তো নন প্রিমিটিভটা মেবি হচ্ছে আপনার যেগুলো যে সিঙ্গেল ডাটা, যেগুলো স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার, এই টাইপের। আর লিস্ট যেগুলো আছে এগুলো হচ্ছে মাল্টিপল ডাটা একসাথে রাখে, এগুলোকে মনে হয় প্রিমিটিভ, সামথিং উল্টা হতে পারে, আমি শিওর না, যদিও আমাদের এটা কাজে লাগবে না, আমরা জাস্ট শিখতেছি এবার। তার মানে আমরা জি ভাই, একাধিক উল্টা ডাটা বলছেন। রাখার জন্য, একাধিক ডাটা রাখার জন্য আমাদের কি করতে হবে, এই যে লিস্ট তৈরি করতে হবে। তো এক্ষেত্রে কি আপনি শুধু স্ট্রিংয়ে রাখতে পারবেন না, আপনি যদি বলেন যে আপনি এখানে সব লিস্ট কিসে রাখবেন, ইন্টিজারের, সেটাও রাখতে পারেন। অথবা যদি বলেন যে আতিকুর আছে, ওনার হচ্ছে ধরেন আমি আরেকটা যেটা রাখবো 3.98, তারপর হচ্ছে ওনার ইমেলটা রাখবো মাহমুদুল ধরেন যে em@gmail.com, তারপর লিখতে পারি ওনার ডিপার্টমেন্ট, সরি ডিপার্টমেন্ট না, ইজ অ্যাক্টিভ, হ্যাঁ তাহলে হচ্ছে ট্রু, ইজ অ্যাক্টিভ মানে হচ্ছে কোর্সে অ্যাক্টিভ করতেছে কিনা, হ্যাঁ, বা সিজিপিএ, সবগুলো ধরেন যে এগুলো দিতে পারে। আর কি টাইপের ডাটা থাকতে পারে, আইডি, আইডি ধরেন যে 10 বা 1001, একটা আইডি। তার মানে কি একজন ব্যক্তির ইনফরমেশন, সব ধরনের ইনফরমেশন আপনি একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারতেছেন। এখন এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, ST1, এখন দেখেন ST1 দিয়ে আমি যদি প্রিন্ট দেই, তাহলে দেখবেন এই সব ডাটাগুলো কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো এটা কি কঠিন লাগলো না সহজ লাগলো? কিন্তু আপনার যদি এটা সিঙ্গেল সিঙ্গেল ভেরিয়েবল নিতেন তাহলে কি করা লাগতো আপনার, এই যে আতিকুরের জন্য একটা নিতে হতো, এরকম করে অনেকগুলো ডাটা নিতে হতো, তাই না? পারবেন? জি ভাইয়া। গুড। তাহলে আমি কিছু কোশ্চেন করি আপনাদেরকে, করব? জি ভাইয়া। গুড। এই যে এখানে লিস্ট আছে, লিস্টটাকে কি বলে আমরা? ডাটা আতিকুর টাইপ। রহমান বলবে, আতিকুর রহমান বলবে লিস্টটাকে কি বলি? হ্যালো ভাই, হচ্ছে ক্লাস চলতেছে তো। আচ্ছা, এখন ফাহিম ভাইয়া বলেন লিস্টটাকে কি বলি? ডাটা টাইপ। গুড, ডাটা টাইপ। এরপর এখানে দেওয়া আছে কি ST1, এটাকে কি বলে আমরা? নেক্সটে কি আছে? ভেরিয়েবল। না না না, ভেরিয়েবল। সব আপনি নিলে হবে, বাকিগুলো সুযোগ দেন। মাহমুদুল ভাইয়া এটা কি বলি?
কাজ করেছে তো? এটাকে কি বলি আমরা? হ্যাঁ আমি ক্লাস করতেছি ফেল ভাই। মাহমুদ ভাইয়া, মাহফুজ ভাইয়া, এটাকে কি বলি আমরা? মাহফুজ ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনারা কি ফোন টোন রেখে ঘুরে বেড়ান নাকি? মারুফ হোসেন ভাইয়া বলেন তো এটা কি? রেজা, জি ভাই, এটা কি? কোনটা ভাই? এই যে এটাকে কি বলা হয়? ও উপরেটা রে, না না, নিচেটা যেমন এটা ডাটা টাইপ, তারপর এটা ভেরিয়েবল। ভেরিয়েবল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনি কোথায় গেছেন? ডাক দিলেন, আমার একটু লেট হয়ে গেল স্পিকার অন করতে। আচ্ছা, সমস্যা নেই। এখন বলেন, এই যে ইকুয়াল যেটা আছে এটাকে কি অপারেটর বলি আমরা? কন্ডিশনাল অপারেটর। অ্যাসাইন। গুড। এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, অর্থাৎ অ্যাসাইন করতেছে। আর এটাকে কি বলি ভাইয়া? ভ্যালু। আচ্ছা, আবু রায়হান মন্ডল ভাইয়া, এটাকে কি বলবো আমরা? কোনটা? পুরোটাই? এই যে ইকুয়ালের পরে, ইকুয়ালটা তো অ্যাসাইন, এরপরে এটাকে কি বলি আমরা? এটা আপনার ডাটা লিস্ট। এটাকে বলা হয় ভ্যালু। অর্থাৎ আপনারা এটা মনে রাখবেন, এই সামনে যেটা থাকবে এটাকে বলা হয় ডাটা টাইপ, এটাকে বলা হয় ভেরিয়েবল নেম, এটাকে বলা হয় অ্যাসাইন, আর এটাকে বলা হবে ভ্যালু। এখানে যাই থাকে না কেন, সেটা যে কোনো ধরনের ডাটা টাইপই হোক। তো এই যে ডাটাটা যে আমরা বানাইলাম, এই ডাটাটার ক্ষেত্রে আমরা এখন কাজ করবো এটা নিয়ে। কিভাবে? ধরেন এখানে কয়টা ডাটা আছে? কথা বলেন, এখানে কয়টা ডাটা আছে? এর ভিতরে ভ্যালু কয়টা আছে? 5টা। হ্যাঁ, একটা আছে আতিকুর, 2 হচ্ছে সিজিপিএ, 3 হচ্ছে ইমেইল, 4 হচ্ছে ট্রু, এবং 5 হচ্ছে আইডি। তো এটাকে আমরা প্রথমে যেটা আছে এটা এখানে কমা দিয়ে কিন্তু আলাদা করছি প্রত্যেকটাকে, তাই না? দেখা যায়? জি ভাইয়া। এখন প্রথমের যেটা ইন্ডেক্স আছে এটাকে বলা হয় ইন্ডেক্স। এই যেগুলোকে সিরিয়াল যেগুলো আছে না, এই সিরিয়ালগুলোকে আমরা বলি ইন্ডেক্স। তাহলে প্রথম কমার আগে যেটা আছে এটাকে কি বলা হবে? ইন্ডেক্স 0। শুরু হবে ইন্ডেক্স 0 থেকে। এরপর একটা কমা দিছে, এই যে আমি এখানে কমা দিলাম। এরপরে যেটা আছে এটাকে আমরা বলবো ইন্ডেক্স 1, এভাবে বাড়তে থাকবে। তারপর কমা দিলাম, তারপর হচ্ছে ইন্ডেক্স কত? 2, তারপর হচ্ছে কমা, এটাকে কত দেবো? 3, ইন্ডেক্স শেষে 4। তাহলে দেখেন এখানে 4টা ডাটা আছে, তাহলে 5টা ডাটা আছে। ইন্ডেক্স কত গেছে? 0 থেকে 4 পর্যন্ত। পারবো সবাই? তাহলে লিস্টের যে সিরিয়ালগুলো কাউন্ট করব আমরা, সিরিয়াল শুরু হয় কোথা থেকে? 0 থেকে। 0 থেকে। সবাই বুঝছি? পারভেজ হাসান জি ভাই? ভাইয়া বুঝছি। গুড। তাহলে আমরা এখানে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে। এখন আমি যদি এই আতিকুরকে প্রিন্ট করি, আতিকুর কত নম্বর ইন্ডেক্সে আছে? 0 নাম্বার। 0 নাম্বার। তাহলে এই যে এসটি লেখার পর আমাকে এই যে এইভাবে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 নাম্বার লিখতে হবে। তাহলে এখানে সব প্রিন্ট করছে না, আমাকে দেখবেন এখন শুধু আতিকুর প্রিন্ট করবে। বুঝতেছি কি আমরা? এখন বলেন আপু, আমি যদি এই যে ট্রু লেখাটাকে প্রিন্ট করতাম তাহলে কি করতাম? জি ভাই। এর জায়গায় হচ্ছে দাম কত লিখবো? 0 জায়গায় 2 3 লিখবো। কারণ হচ্ছে যে 0, 1, 2, 3, ঠিক আছে, ইন্ডেক্স 3। তার মানে আমি এখানে ট্রু লেখাটা পাবো। এরপর আবু রায়হান মন্ডল ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাই। আপনি বলেন সিজিপিএটাকে যদি আমি প্রিন্ট করতাম কি করার লাগতো? ST1 স্ট্রেট ব্র্যাকেট 1। গুড। ST1 আর ব্র্যাকেটের ভিতরে 1 কোন কেন?
সিরিয়াল নাম্বার 2 তে আছে, এই জন্য ইন্ডেক্স 1। আর ইন্ডেক্সটা শুরু হয় সবসময় কি n-1, বুঝতে পারছেন? n এর মান কত 5, তাহলে ম্যাক্স ইন্ডেক্স কত হবে n-1, ঠিক আছে 4। তো এইভাবে আমরা করব। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমরা এটা তো লিস্টের ডাটাকে আমরা স্পেসিফিক ডাটাকে প্রিন্ট করলাম। যদি আমাদেরকে বলা হয় যে এখানে মাহমুদুল আতিকুর নামটা আছে, আতিকুর নামটাকে চেঞ্জ করে তুমি ওইখানে মাহফুজ নামটাকে ঢুকাই দিবা, তাহলে আমরা কি করতাম বলেন তো? st1 এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, দেওয়ার পর ইন্ডেক্সটাকে ধরতে হবে। ইন্ডেক্স কততে আছে? 0। আতিকুর 0 রহমান কততে আছে? 0-তে আছে। 0 এরপর ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এখানে লিখবো, ধরেন যে MAHFOZ মাহফুজ। এখন আমার এটা কি মানে চেঞ্জ হবে কি হবে না? এখন যদি আপনি ডিরেক্ট প্রিন্ট করে দেন, দেখবেন যে আগেরটা ছিল কত, ST1টা ছিল আতিকুর 3.98 এইভাবে, আর এখন পাবেন হচ্ছে মাহফুজ 3.98 বাকিগুলা, দেখছেন? অর্থাৎ এটাকে যদি আপনি আরও আগে সামনের দিকে প্রিন্ট দেন আপডেট করার আগে, এটাকে বলা হয় আপডেট করা। আর আপডেট করার আগে যদি আপনি প্রিন্ট দিতেন তাহলে পাইতেন কি আতিকুর 3.98 মেল এভাবে, আর আপডেট করার পরে পাইতেন এভাবে। তাহলে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, দেখেন আগেরটা আর পরেরটা, আপডেটের পরেরটা। পারবো? কথা বলেন। জি ভাই। পারবো, তবে প্র্যাকটিস করতে হবে। গুড, হ্যাঁ প্র্যাকটিস তো করতেই হবে অবশ্যই। এখন আমরা যদি এই যে এইখানে দেখি, এখানে তো আমরা হচ্ছে শুধুমাত্র 5টা ডাটা রাখছি। এখন যদি আমাদের এখানে হইতো যে 50টা বা 5000 ডাটা আছে, সেক্ষেত্রে কি আমাদের একটা একটা করে ধরে গোনা সম্ভব? না, সেক্ষেত্রে তো সম্ভব না। সম্ভব না। ভাইয়া ক্লাস টাইম তো শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিট আছে। গুড। ভাই ভালো একটা রিমাইন্ডার পাইছেন। প্রচন্ড, খুবই অ্যাক্টিভ। তাহলে আপনারা হচ্ছে এটা কেটে গেলে এটাতে, এখনই এটাতে জয়েন করেন একবারই, এটা থেকে লিভ। আর কেউ ছিল? আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এখানে যদি অনেকগুলো ডাটা থাকতো তাহলে আমরা কি করতাম, এই ডাটাগুলোকে তো আর ওভাবে কাউন্ট করতে পারতাম না। কিন্তু সহজে যদি আমি চাইতাম তাহলে কি করে লাগতো আমার, এই যে ভেরিয়েবলের নাম যেটা আছে লিস্টের নাম, ডট দিতাম। ডট দিলে দেখবেন যে আপনি এখানে অনেকগুলা ডিফল্ট ফাংশন পাবেন, এখানে অনেকগুলো আছে। তো আমরা অতগুলোতে আসবো না, আমরা হচ্ছে শুধু লেংথ নিব। তাহলে এই যে ভেরিয়েবলের নাম মানে লিস্টের নাম ডট লেংথ, এটা দিলে কি বের হবে, এইখানে কয়টা ডাটা আছে সেটা বের হবে। এখানে কয়টা ডাটা পাইছি আমরা, কথা বলেন। 5টা ভাইয়া। 5টা। 5 প্রিন্ট করছি। তারপর এখন তাহলে এই যে এখান থেকে 5 প্রিন্ট করে দিচ্ছে। এখন আমরা যদি আরো কি কি আছে এখানে, এই st1 ডট ডট দিলে আপনারা এখানে পাবেন আবার রিভার্স পাবেন। রিভার্স মানে কি,
শুরু থেকে শেষ। সিরিয়ালটা উল্টা করে দেওয়া। রিভার্স মানে হচ্ছে উল্টোটা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আতিকুর, তারপর হচ্ছে এটা তারপর আপডেট করে নিচ্ছে, অর্থাৎ মাহফুজ আসবে, অর্থাৎ শেষেরটা সামনে আসবে, এটা আসবে, তারপর এইভাবে, অর্থাৎ উল্টো দিক থেকে প্রিন্ট হবে। দেখেন উল্টো দিক থেকে প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, এরপরে আসি ডট দিয়ে, আরো অনেকগুলো মেথড আছে এখানে, ডিফল্ট মেথড বলে এগুলোকে। হ্যাঁ, রান টাইম টাইপ, এটাকে বলা হয় রান টাইম টাইপ। এটা আপনাদেরকে দেখাইছিলাম কি? না ভাইয়া। এটা হচ্ছে জি দেখাইছিলেন। গুড। এবার দেখাচ্ছিলেন। আমাদের কোন ডাটা টাইপ কি টাইপের আমি যদি ভুলে যাই, সেক্ষেত্রে যেমন এই যে এই লিস্ট আছে, আমি তো জানি যে এখানে লিস্ট আছে, লিস্ট অফ ডাইনামিক এটাকে বলা হয়। তো আমি যদি বুঝতে না পারি, ভুলে যাই কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি রান টাইম টাইপ দিয়ে দেখতে পারি যে এটা হচ্ছে লিস্ট অফ ডাইনামিক ডাটা টাইপ। এই যে লিস্ট অফ ডাইনামিক। এরপর আসি ডট ফার্স্ট। তাহলে ফার্স্ট মানে কি, কথা বলেন? প্রথম এলিমেন্টটা দেখাতে প্রথম। হবে। তাহলে এখানে প্রথমে কে আসবে? মাহফুজ তো আপডেট করেছি আমরা, আচ্ছা এগুলোকে কেটে দিই, তাহলে প্রথমে কে আছে? আতিকুল। এখানে আপনি পাবেন আতিকুর। সেম ভাবে যদি আমরা লাস্ট লিখতাম, তাহলে আপনি কি পাবেন এখানে? 1001, অর্থাৎ আমরা যে কোনো ডেটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি এই যে ডিফল্ট ফাংশনগুলো দিয়ে। হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন এমটি, এমটি এগুলোকে বলা হয় বিল্ড ইন ফাংশন। হ্যাঁ, তো এমটি, এমটি মানে কি? খালি। খালি বা ফাঁকা। তাহলে এই লিস্টের ভিতরে কি ডাটা আছে না নাই? আছে কথা বলেন সবাই। আছে আছে আছে। তাহলে কি এটা সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা মিথ্যা। মিথ্যা, কারণ ডাটা আছে আর এই বলছে ইজ এমটি, খালি, এই জন্য বলবে কি ফলস। ঠিক আছে। আর যদি এখানে হচ্ছে আমি খালি করে দিতাম, আসলেই যে কন্ট্রোল এক্স খালি করে দিলাম, তাহলে এখন কি আসছে? খালি আছে না? তাহলে ও কি বলতো? খালি। ট্রু আসবে। বুঝতেছি আমরা? খুব কঠিন লাগে এগুলা, প্র্যাকটিসের জিনিস। হ্যাঁ, এরপর ধরেন ইজ নট এমটি, তাহলে উল্টাটা। এখন যদি ইজ নট এমটি দিতাম, তাহলে এখানে কি ট্রু আসতো। সিঙ্গেল দরকার নাই, এবার থেকে গেট রেঞ্জ। রিমুভ অ্যাড, এই রিমুভ অ্যাড দ্বারা বোঝায় যে আপনি এই জায়গা থেকে যে কোনো একটাকে রিমুভ করবেন। তো রিমুভ অ্যাড এটা হচ্ছে ইন্ডেক্স চায়। তো আমার এখানে ধরেন যে আমি এখান থেকে জিমেলটাকে রিমুভ করে প্রিন্ট করব, তাহলে জিমেলটাকে রিমুভ করার জন্য জিমেইলের ইন্ডেক্স কত? 2 নম্বর ইন্ডেক্স। বাকি সবাই বলেন। 2 নাম্বার ইন্ডেক্স। 2 নাম্বার। 2 নাম্বার ইন্ডেক্স, তার মানে 2 লিখবো এখানে। তাহলে আমি যদি এখন দেই, আমার আউটপুটে কি পাবো? আমি এই একটা ছাড়া। আমরা কি বুঝতেছি? সবাই বুঝতেছি? এখন দেখেন মজার জিনিস, যে এইখানে আপনি হচ্ছে আবার যদি লেংথ প্রিন্ট করেন, এখন লেংথ কত আসবে? 4। আগে লেংথ কত ছিল? আগে 4 ছিল। আগে 4 ছিল, 1 2 3 4 5টা, লেংথ 5 ছিল আগে। বাকি সবাই কথা বলেন। আচ্ছা আমি আবার প্রিন্ট করে দেখাই। এই যে রিমুভ করার আগে, আছে লেংথ কত? 5 থাকবে। রিমুভ করার পরে লেংথ কত পাবেন? 4। কেন? রিমুভ যে করলাম আমরা, এই যে এইখান থেকে একটা রিমুভ করে দিয়েছি, অর্থাৎ জিমেইলটাকে আমি সরাই দিয়েছি, ডিলিট করে দিয়েছি। তাহলে এই জায়গাটা খালি হয়ে গেছে না, এই জন্য একটা চলে গেল। এই একটা চলে যাওয়ার কারণে 1 2 3 4, এই জন্য 4 দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। এগুলা আমাদের ডিফল্ট ফাংশন। এরপর হচ্ছে রিমুভ, আরেকটা আছে রিমুভ। এই রিমুভের ক্ষেত্রে আমাকে বলতে হবে স্পেসিফিক কোনো ডাটা রিমুভ করতেছি কিনা। ধরেন আপনি হচ্ছে এই আতিকুর লেখাটাকে রিমুভ করবেন, তাহলে এখানে আতিকুর দিবেন, দিয়ে কি করবেন? রান দিবেন।
তাহলে আতিকুর যদি থেকে থাকে সেক্ষেত্রে আতিকুর রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। দেখেন কি পাইছেন? ট্রু। ট্রু কেন আসছে? পাওয়া গেছে, আতিকুর দিলাম। ফলস। তোমার কি পাওয়া গেছে? না ভাই, কারণ এটা বানান ভুল করছে আমি। তো এরকম করে অনেকগুলো ডিফল্ট ফাংশন আছে, আপনারা এগুলা দেখে নেবেন। এরপরে আসি আরও কয়েকটা জিনিস, যে যদি আমরা কোনো ডাটা এখানে ইনসার্ট করি, মানে নতুন ডাটা যদি অ্যাড করি, আচ্ছা এটাকে আগে প্রিন্ট দিই। এটাকে প্রিন্ট দিলে তো আপনারা এটাই দেখতে পাবেন, আতিকুর এটা ওটা। এখন যদি আমি নতুন ডাটা অ্যাড করি তাহলে st1 ডট অ্যাড, এই যে এখানে আপনি কী পাবেন, এই ধরনের অনেকগুলো ফাংশন আছে। এই যে দেখেন, অ্যাট অল, শর্ট, ইন্ডেক্স অফ, টু স্ট্রিং, হ্যাঁ, হোয়ার, এগুলো অনেক জিনিস আছে। তো আমরা এগুলো একটা একটা করে আসবো। এখন দেখি অ্যাড। অ্যাড দিয়ে আমি এখান থেকে অ্যাড করবো একটা নতুন ডাটা। কী টাইপের ডাটা অ্যাড করবেন আপনারা বলেন? এখানে তো 5টা দেখাচ্ছে, আপনারা এখন কি অ্যাড করবেন স্ট্রিং দেন। বলেন? স্ট্রিং দিলাম, কি লিখবেন? জি? বুঝি না। না, এখানে তো আমরা হচ্ছে একজন ব্যক্তির ইনফরমেশন দিচ্ছি, তো এই জন্য একজনের দিই। ওই ব্যক্তির আর কি কি অ্যাড করা যেতে পারে? অ্যাড্রেস লোকেশন ধরেন যে ঢাকা, তাহলে অ্যাড্রেস ঢাকা এখানে দিলাম, তাহলে অ্যাড হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি এটাকে আবার প্রিন্ট করতাম নিচের লাইনে অ্যাড করার পরে, তাহলে আপনি কি পাইতেন শেষে? যারা ভিতরে কথা বলতেছেন তারা মিউট করে কথা বলিয়েন। তাহলে দেখেন এখানে কি আসছে, একটা এক্সট্রা চলে আসছে, ঢাকা। অর্থাৎ আমরা কি শিখলাম? একটা লিস্টের ভিতরে ডাটাকে আপডেট করা শিখলাম, একটা লিস্টের ভিতর থেকে ডাটাকে ডিলিট করা শিখলাম, একটা লিস্টের ভিতরে ডাটাকে ইনসার্ট করা শিখলাম, এবং রিড করা, অর্থাৎ ক্রুড অপারেশন বা ক্র্যাড অপারেশন যেটাই বলেন, হ্যাঁ, ক্রিয়েট, রিড, রাইট, আপডেট নাকি ডিলিট। অর্থাৎ এই যে 4টা অপারেশনে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিউ করলাম, একটা ডিলিট করলাম, একটা হচ্ছে আপডেট করলাম, একটা হচ্ছে কি করলাম, ইনসার্ট করলাম। তো এই ডাটাগুলো আপনারা লিস্ট দিয়ে চালাইতে পারেন। এটা গেল হচ্ছে আমাদের লিস্ট। সেম জিনিস আরেকটা পড়বো আমরা, এটাকে বলা হয় ম্যাপ। সরি, এখানে একটা জিনিস ছাড়া গেছে আমার। যদি আপনার কোনো ক্ষেত্রে মনে হয় যে স্পেসিফিক ডাটা টাইপের, আমি এখানে কিন্তু যেটা রাখছি সব ধরনের ডাটা টাইপে এখানে আছে, কিন্তু আপনার যদি মনে হয় আমার একটা ডাটা টাইপেই রাখতে হবে বা আমি সব স্ট্রিংয়ে রাখবো, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। কিভাবে? এই যে লিস্ট যেটা আছে এটাতে এইভাবে একটা দিবেন, দেওয়ার পর ওই টাইপটা বলে দিবেন স্ট্রিং। তাহলে দেখবেন যে এখান থেকে যেটা যেটা স্ট্রিং না সেটাতে এরর আসবে। বুঝতে পারছেন? এগুলো থাকতে পারবে না, এগুলোকে ডিলিট করতে বলতেছে। এখানে লেখা আছে কি, এররটা দেখেন, পড়েন। The element type double cannot be assigned to the list type string। অর্থাৎ এই যে ডাবল যেটা আছে, ডাবলটা আপনার এই লিস্ট অফ স্ট্রিং টাইপে অ্যাসাইন হতে পারবে না। সেকেন্ড বলছে বুল ক্যান নট বি অ্যাসাইন টু দ্য লিস্ট টাইপ স্ট্রিং। বুলিয়ান মধ্যে এই যে এটাকে বুল বলছে। এরপরেরটা বলছে ইন্টেজার, ইন্ট ক্যান নট বি অ্যাসাইন টু দ্য লিস্ট টাইপ স্ট্রিং। তাহলে আমরা এই যে এইখান থেকে এইভাবে দেখে দেখে আমরা বুঝতে পারবো, এবং এখানে ওয়ার্নিং দিয়েছি। এই ওয়ার্নিংগুলো আপনাদেরকে পড়া শিখতে হবে, হ্যাঁ, ফাঁকিবাজি করলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবেন। তাহলে এখানে সব ধরনের কি থাকবে, স্ট্রিং টাইপের ডাটা। এখন যদি বলেন যে ভাই আমি হচ্ছে ডাবল টাইপের ডাটা রাখবো সব, সেক্ষেত্রে এখানে লিখে দিবেন ডাবল। তাহলে দেখেন যে এখানে এররটা চেঞ্জ হয়ে গেছে, যে স্ট্রিং থাকতে পারবে না, স্ট্রিং থাকতে পারবে না, ট্রু ফলস থাকতে পারবে না। আর এখানে যেটা আছে এটা অটোমেটিক ধরে নিছে ডাবল, মানে 100.1.00 ধরে নিচ্ছে। সেম ভাবে যদি আপনি ইন্টেজারের কথা বলেন, ইন্টেজার আসবে, এখানে দেখেন স্ট্রিংটা থাকতে পারবে না, ডাবল থাকতে পারবে না, স্ট্রিং থাকতে পারবে না, আর কি থাকতে পারবে না, বুলিয়ান টাইপ থাকতে পারবে না। এইভাবে এসে স্পেসিফিক ডাটা রাখতে পারবো আমরা। এটা গেল একটা লিস্টের ক্ষেত্রে। আর একটা নতুন জিনিস আমরা শিখবো এখন,
এটাকে বলা হয় ম্যাপ। কি বলছি? ম্যাপ ম্যাপ সম্পর্কে কারো আইডিয়া আছে? ম্যাপ ভাই লিস্টের জি মধ্যে ভাইয়া। পড়ে। না স্যার আইডিয়া নেই। কেউ বলেন, যারা জানেন জি তারা ভাইয়া। বলেন। ম্যাপ লিখতে হবে প্রথমে তো। আচ্ছা, মানে কাজটা কি? আমি তো লিখবো, ওটার কাজটা কি? লিস্টের মধ্যে ভাই ম্যাপের জেসন টাইপ মধ্যে ডাটা একাধিক ডাটা স্টোর করে। হ্যাঁ, একাধিক ডাটা রাখা ভাইয়া যায়। এটা হচ্ছে কে আর ভ্যালু দুইটা জিনিস থাকে। গুড। ওকে, আচ্ছা, যাক, অনেক বলছেন। এটা হচ্ছে আমরা একটা নতুন ডাটা শিখবো, সেটার নাম হচ্ছে ম্যাপ। এই যে ম্যাপ দিলাম। এই ম্যাপের যেমন লিস্টের যেমন হচ্ছে ডাইরেক্ট লিস্ট আছে, অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারে, ম্যাপও হচ্ছে এক বা মানে একাধিক ডাটা এখানে রাখতে পারে। এটার থেকে লিস্টের এবং ম্যাপের ভিতরে পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে এটা কি এবং ভ্যালু নিয়ে কাজ করে, আর লিস্টটা হচ্ছে শুধু ভ্যালু নিয়ে কাজ করে। এখানে আমরা যদি কোনো ডাটা দেয়, যেমন একজন ইউজারের কি কি থাকতে পারে বলেন? নাম থাকতে পারে, যেমন স্টুডেন্টের নাম থাকতে পারে, আইডি থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে, বা এখান থেকে এরকম নাম্বার থাকতে পারে। আমরা একটা ম্যাপ নিলাম, নাম নিলাম কি স্টুডেন্ট টাইপ, এস নিলাম। ম্যাপের সিম্বলটা এই যে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, আর লিস্টেরটা কি দিয়ে শুরু হয়েছিল? থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল। তাহলে এখানে আছে কি এমটি ম্যাপ। কি বলছি আমি? কথা বলেন। এমটি ম্যাপ। এমটি মানে ফাঁকা ম্যাপ। এখানে যদি আপনি কোনো ভ্যালু রাখতে চান, কিভাবে রাখবেন? এইখানে একটা নাম দেবেন। কি নাম দেবেন? ধরেন নেম, আর কোলন দিয়ে এখানে বলবেন ভ্যালুটা। ধরেন নেম, ধরেন যে কোডার, আপনাদের নামে লিখি। ধরেন যে এখানে নাজিফা লিখি, নাহলে পরে পরে রাগারাগি শুরু করে দিবে। নাজিফা, এটা একটা লিখলাম। তারপর হচ্ছে নেমের পরে কি লিখতে পারি আমি? ওই ব্যক্তির আইডি থাকতে পারে। আইডিটা কি টাইপের হবে? কথা বলেন। ইন্টেজার। ইন্টিজার। তো 121010 দিলাম। এরপর হচ্ছে কি টাইপ থাকতে পারে, মানে আর কি থাকতে পারে? ডিপার্টমেন্ট বা মেল, এস, যা মন চায়। হ্যাঁ, ডিপার্টমেন্ট কি টাইপের হবে? সিএসই। আবার কি থাকতে পারে? গ্রুপ। গ্রুপ ইস অ্যাক্টিভ, ইস এসিপিআই, ইস অ্যাক্টিভ ট্রু, মানে এখনো কন্টিনিউ করতেছে। এই ধরনের এই কয়টা ইনফরমেশনে দিলাম। তাহলে দেখেন এই ম্যাপের ক্ষেত্রে ভ্যালুগুলো রাখছি কিভাবে। কি এটাকে বলে, সামনেরটাকে বলা হয় কি, কে ই ওয়াই। কি বলছি আমি? কি, আর এখানে কোলন দিয়ে এখানে হচ্ছে ভ্যালু, VALUE। দেখেন তো বোঝেন কিনা? সমস্যা হবে? জি ভাই। সমস্যা হবে? কোথায় না সমস্যা ভাই, হবে? বুঝতে পারছি। Good. এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এস, সিম্পল জিনিস। তাহলে আছে দেখবেন এই যে ডেটাগুলো আছে এগুলো সব এখানে প্রিন্ট করে দিচ্ছি। দেখেন নেম নাজিফা, আইডি 1010, ডিপার্টমেন্ট সিএসসি, ইজ অ্যাক্টিভ ট্রু। অর্থাৎ এখানে সব ধরনের ডাটাগুলোকে প্রিন্ট করে দিছে। তাহলে আমরা যেভাবে লিস্ট দেখলাম এবং এই সেমভাবে মডেল আছে, সরি ম্যাপ আছে। লিস্ট আর ম্যাপ দেখতে এক আলাদা আলাদা, কাজও আলাদা আলাদা, কিন্তু ডিফারেন্ট। মেইন যেটা, এটা হচ্ছে কি ভ্যালু নিয়ে কাজ করে, আর ম্যাপ, লিস্টটা হচ্ছে শুধু কি ভ্যালু নিয়ে কাজ করে। ম্যাপ হচ্ছে কি ভ্যালু নিয়ে কাজ করে, আর লিস্ট হচ্ছে শুধু ভ্যালু নিয়ে কাজ করে। ঠিক আছে, এটা গেল। আমরা যদি এখন এখানে কিছু অপারেশন চালাই, যে ভাই আপনি এখানে যদি যেমন লিস্টের কোনো একটা ভ্যালুকে আপডেট করছেন, তো ম্যাপের কোনো ভ্যালুকে আমি আপডেট করতে পারবো কি না? ম্যাপের কোনো ভ্যালুকে আপডেট করার জন্য আমরা লিস্টে যেমন ইন্ডেক্স নিছিলাম, এখানে আমাকে কিটা নিতে হবে। কি লেখা আছে? নেম। ধরেন যে নেমটাকে আপডেট করবেন, নেমটাকে আপডেট করে আপনি লিখবেন কি, নাজিফার জায়গা মৌ লিখে দেবেন। হ্যাঁ, এখন আপনি প্রিন্ট করতেছেন আবার এস। তাহলে এই যে এখানে যেটা নেম আছে,
নেম নাজিফা আইডি 100 সবই ঠিক থাকবে, শুধু হচ্ছে নেমটা প্রিন্ট হয়ে মৌ চলে আসবে। দেখেন তো বোঝেন কিনা? ভাই বুঝা যায় কোথাও সমস্যা হয়? না ভাই। বাকিরা কথা বলেন, এগুলো কিন্তু প্র্যাকটিসের জিনিস। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করলে আপনার কাছে খুবই ইজি লাগবে, আর প্র্যাকটিস করতে না পারলে আপনার কাছে সবচেয়ে কঠিন লাগবে। বুঝতে পারছেন? ওকে, এটা গেল হচ্ছে জি ভাই। কি এবং ভ্যালু নিয়ে কাজ করলাম। তাহলে এখান থেকে কারে ধরবো? আতিকুর ভাইয়া মাইক ঠিক আছে? জি ভাইয়া বলেন। হ্যাঁ, আপনি বলেন এই যে এখান থেকে যে ভ্যালুগুলো আছে এবং কিগুলো আছে, এটাতে আমি কোন কোন টাইপের ডাটা রাখতে পারি? সব ধরনের ডাটাই তো রাখা যাবে। গুড, এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেখলাম যে আপনি কনফিউজ হন কিনা। অর্থাৎ এখানে দেখেন আমরা কিন্তু সব ধরনের ডাটা রাখতে পারি বা জি ভাই। পারছি। তো এই ম্যাপেও যেভাবে লিস্টেও যেভাবে হচ্ছে আমরা মাল্টিপল টাইপের ডাটা রাখতে পারি, এখানেও হচ্ছে সেম টাইপের ডাটা রাখতে পারবো। কিন্তু জি ভাইয়া। এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে এই যে এইখানে যেমন লিস্টে যেমন আমরা হচ্ছে টাইপ কনভার্ট করছিলাম, এখানেও আমরা কিন্তু টাইপ কনভার্ট করতে পারি। যেমন এই যে ম্যাপ দেওয়া আছে, টাইপ কনভার্ট না, টাইপ স্পেসিফিক করতে পারি। যেমন ম্যাপ লিস্টে আমরা হচ্ছে টাইপ বলে দিছিলাম যে স্ট্রিং দিলে শুধু স্ট্রিং আসবে, এখানে হচ্ছে আমরা এই যে টাইপ বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি দিব যে ইয়েস, এখানে হচ্ছে স্ট্রিং, কিটা বলবো এবং ভ্যালুটা বলবো স্ট্রিং। তাহলে দেখেন কি এবং ভ্যালু। ভাইয়া প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, ভ্যালু তো হচ্ছে এখানে যে আমরা ডায়নামিক ইউজ করছি তাই না? হ্যাঁ, এখন আমরা যদি মানে দুইটাই কি লিখতে হবে, যে কি ভ্যালু দুইটারই কি ডাটা টাইপ উল্লেখ করতে হবে? যদি আমি সরাসরি একটা ইউজ করি যে ডায়নামিক লিখে দেবো। ডাইনামিক লেখা লাগে না, এটা অটো হয়ে যায়। আমি যতক্ষণ থেকে লিখি নাই কিছু, এটা অটোমেটিক ডাইনামিক ধরে নিছে। কিন্তু আমি বুঝাচ্ছি যে যদি আপনার মনে হয় যে সব ডাটাই হচ্ছে স্ট্রিং টাইপের থাকবে বা স্পেসিফিক টাইপের থাকবে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। আর যেমন আচ্ছা, আপনার কি যেগুলো আছে, এই কি সবগুলো কি টাইপের আছে? স্ট্রিং। কিগুলো দেখেন, কখনের আগেরটাকে বলা হয় কি আর পরেরটাকে বলা হয় ভ্যালু। কিগুলো সব আছে স্ট্রিং টাইপ, কিন্তু ভ্যালুগুলো কি টাইপের আছে? ডায়নামিক। তাহলে আপনি এখানে লিখতে পারেন ডাইনামিক, তাহলে দেখবেন যে এরর খাবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এইভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, আর কি করতে পারি আমরা? এটা গেল টাইপ কনভার্সন, মানে স্যার টাইম টাইপ স্পেসিফিক করা, ভ্যালুটাকে এডিট করা। এরপর হচ্ছে ইয়েস, এই ম্যাপের ক্ষেত্রে আরও অনেকগুলো ডিপ বিল্ডিং ফাংশন আছে। যেমন এই যে ডট দিলাম, ডট দেওয়ার পর হচ্ছে এখানে কিস দেওয়া আছে। কিস দেওয়া মানে বুঝেন কি বলেন তো? ভ্যালু কটা কটা ভ্যালু সেটা দেখাবে। না, এই যে কিগুলো প্রিন্ট করবে সেটা। ডিপার্টমেন্ট ইজ অ্যাক্টিভ, এগুলোকে বলা হয় কি। শুধুমাত্র এই কিগুলো প্রিন্ট করবে। দেখেন এই যে নিচের দিকে একটু লোড নিবে। দেখেন নেম আইডি ডিপার্টমেন্ট ইজ অ্যাক্টিভ, এই কিগুলো প্রিন্ট করছে। এখন যদি আপনি বলেন যে শুধু ভ্যালুগুলো প্রিন্ট করে দেখান, তাহলে ভ্যালুস, তাহলে যে নাজিফা, সরি নাজিফা হবে না, এখানে মৌ আসবে, যে আপডেট করছি আমি, মৌ 1010 সিএসসি গ্রুপ, এই কয়েকটা প্রিন্ট করবেন। তার মানে আমরা লিস্টের ক্ষেত্রে যেভাবে স্পেসিফিকভাবে আমরা ডিপ বিল্ড ইন ফাংশনগুলো দিয়ে কাজ দেখাইতে পারতেছি, এক্ষেত্রেও সেমভাবে দেখাইতে পারতেছি আমরা। ঠিক আছে, এরপর এখানে আরও কি কি আছে? আরে বাবা, ফোন কেটে দিলে আবার ফোন দেয় কেন? এরপর হচ্ছে লেংথ দেওয়া আছে। বলেন তো লেংথ বলতে কি? দৈর্ঘ্য বের করা কতটা আছে আর কি। এখানে কতটা কি আছে? গুড, অর্থাৎ কয়টা ডাটা আছে এখানে, তাই না? এই যে লেংথ যেটা আছে, এই লেংথ আমরা বের করবো। তাহলে এর লেংথ কত আসবে?
বলেন, কথা বলেন বাকিরা। 4 কেন আসছে? ভ্যালু হচ্ছে 4টে আছে আর কি। ভ্যালু হচ্ছে না, কি হচ্ছে, কি ভ্যালু যে পেয়ার আছে, শুধু হচ্ছে আপনি যদি বলেন যে শুধু আমি কি রাখবো, সেটা কিন্তু সম্ভব না। এখানে কি ভ্যালু রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন, যেখানে ফাঁকা রাখতে পারেন, কিন্তু আপনাকে ডাটা রাখতে হবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের লেন্থ। ইস এমটি। তো এই দেখেন এই ম্যাপটা কি এমটি কিনা। না ভাই ফাঁকা না। কথা বলেন সবাই। ফাঁকা না, ইস এমটি, কিন্তু ফাঁকা না, এখানে আমার কি ভ্যালু আছে, সুতরাং আমার এটা কি আসবে, ফলস আসবে। কিন্তু আমি যদি এখানে উল্টাটা লিখতাম ইজ নট এমটি, তাহলে তো হ্যাঁ ঠিক আছে, এটা তো খালি না, তাহলে সত্য আসতো। তার মানে কি, যে এখানে ধরুন আমি যদি এটাকে কেটে নিই, সবকিছু কেটে নিই, আমি কেটে ফাঁকা হয়েছে না এখন, তাহলে এখানে কি আসবে, ইজ নট এমটি। এমটি লিখলাম, তাহলে রেজাল্ট কি আসবে, বাকিরা বলেন, বাকিরা সবাই বলেন। ট্রু। ট্রু। সবাই কি শিওর? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি লিখছি ইজ নট এমটি, কিন্তু এখানে তো কোনো ডাটা আছে নাই, ফাঁকা আছে। তাহলে এখানে তো ফাঁকা হওয়ার কথা, কিন্তু আমি বলছি যে ফাঁকা না, তার মানে ফলস, মিথ্যা কথা বলছি, এই জন্য ফলস আসবে। কিন্তু যদি আবার একই জিনিস এই যেখানে ডাটা দিলাম, দেওয়ার পর এখন বললাম যে এটা খালি না, তাহলে কি আসবে, এখানে দেখবেন যে ট্রু আসবে, কিন্তু এখন ফলস দেখাচ্ছে। আমি এখনো রান করিনি, এই যে রান হয়ে গেছে। কেন কেন এটা কেন আসলো, ও সরি 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 ভুল হয়ে গেছে। এই যে ট্রু আসার কারণটা কি বলতে পারবেন? নেম আছে, মৌ আছে এই জন্য। আমি এই যে মৌটাকে পরে আপডেট করেছিলাম, এখানে না হয় ডিলিট করে দিয়েছিলাম সব, কিন্তু নামটা তো ইনসার্ট করে ফেলছি, এই কারণে কি আসছে, ট্রু আসছে। হ্যাঁ, এখন দেখেন আমার ইজ নট এমটি, এটা এখন খালি না, এই জন্য ট্রু আসবে। তো এই ধরনের আরো কিছু বিল্ট ইন ফাংশন আপনারা দেখতে পাবেন এখানে ইন্টার দিয়ে, এই যে এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই জিনিসগুলা যতটুকু দরকার আমরা কাজের পারপাসে শিখে নিব। এখন যতটুকু দরকার ততটুকুই আমি দেখাই দিছি। এই যে রান টাইম টাইপটাও দেখাই দিই, যে এটা কোন টাইপের, তাহলে বলেন তো, ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক, তাই না? তাহলে হচ্ছে এই টাইপটা এখানে বলে দিবে। আর যদি হচ্ছে আমি এখান থেকে এটা না দিয়ে আমি শুধুমাত্র ভার দিতাম, ভার, তাহলে ভার দিলে কি দেখেন, ম্যাপ স্ট্রিং ডাইনামিক আসছে, কিন্তু আমি এখানে কোনো টাইপে দিলাম না, তাহলে কি আসবে, ম্যাপ ডাইনামিক, তাই না? ভুল বললাম না? ঠিক আছে, তাহলে আমাদের এই যে স্ট্রিং অবজেক্ট আছে, অবজেক্ট ও ধরতে পারেনি যে আসলে কি টাইপের আছে, ডাইনামিক ধরে নিচ্ছে। তো আমাদের এই হচ্ছে লিস্ট এবং ম্যাপের কাহিনী। এটা আমরা ডিটেলস করবো, কারণ আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট আমরা যখন করব, আমাদের সব কাজ হবে এই লিস্ট এবং ম্যাপ কেন্দ্রিক। যদি আপনারা এইটা না বুঝেন, এই ক্লাসটা আবার 10বার দেখবেন, কিন্তু এটা আপনাদেরকে মুখস্থ করা খরচ, বুঝলেন? প্র্যাকটিস করতেই থাকবেন। এরপর কে যেন মেসেজ দিচ্ছে হয়তো বা, মন্ডল, আবু রায়হান মন্ডল ভাইয়া তো জয়েন করেছেন, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা কি করব, আরেকটা বিষয় হচ্ছে আমাদের লুপ নিয়ে কাজ। এটা সম্পর্কে কেউ বলতে পারবেন? লুপের বাংলা কি? লুপ মানে তো ঘোরানো, ঘোরানো, বারবার একই কাজ বারবার করানো, তাই না? পাক দেওয়া, একই কাজ বারবার করানো। এই যে আমরা যেখানে বানাবো, এখন লুপ নিয়ে আমরা কাজ করব। যেমন ধরেন 1 থেকে 10 পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে বলা হয়েছে, তাহলে আপনি কি এখানে কয়টা প্রিন্ট লিখবেন? কথা বলেন। 10টা প্রিন্ট করতে বলে আপনি 10 বার প্রিন্ট লিখবেন, তাই না? জি ভাইয়া। প্রিন্ট, ধরেন যে প্রিন্ট 1,
তারপর হচ্ছে প্রিন্ট 2, এইভাবে আপনি 10টা লিখতেই থাকবেন যতগুলো আছে। হ্যাঁ, 1 2 3 4 অর্থাৎ আপনার 10 বার প্রিন্ট করতে বললে 10 বার লিখতে হবে আপনাকে। আমার যদি একই কাজ একই প্যাটার্নের সবকিছু এতবার লেখার লাগে তাহলে তো আমার জন্য বিরক্তিকর। এই জন্য আমরা কি করব, লুপ চালাই দেব। এই লুপের কাজটা হচ্ছে কি, একই কাজ বারবার করাই। লুপের সিনট্যাক্সটা বা ফরম্যাটটা ফর, আমাদের লুপ কয়েক টাইপের লুপ হয়ে থাকে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ফর ইন লুপ, একটা হচ্ছে ফর ইচ লুপ, আর আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এতগুলোর ভিতর থেকে আমরা এখন আপাতত একটাই শিখবো, ফর লুপ। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে করে বাকি টাইপগুলো শিখবো। তো ফর লুপের যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে 3টা পার্ট থেকে এখানে। একটা হচ্ছে ইনিশিয়াল পার্ট সেমিকোলন, এরপর হচ্ছে কন্ডিশন পার্ট সেমিকোলন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে আর বডি, এটা হচ্ছে বডি। তো এটা হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স। প্রত্যেকটা প্যাটার্নের তো একটা করে সিনট্যাক্স থাকে, তাই না? যেমন এই যে ভয়েড মেইন আছে, হ্যাঁ, এটা একটা মেথডের সিনট্যাক্স বা ফাংশনের সিনট্যাক্স। এখানে হচ্ছে আপনার ফর লুপের এটা একটা সিনট্যাক্স। ইনিশিয়াল পার্টটাকে আসলে কি করা হয়? ইনিশিয়াল মানে বোঝায় কোথা থেকে শুরু করবে। তো ধরেন আমরা 1 থেকে শুরু করব। এখন এখানে কন্ডিশন দিছে কত পর্যন্ত চলবে। তো আচ্ছা 10 পর্যন্ত চলবে, 1 থেকে 10। ওকে, ঠিক আছে, 1 থেকে শুরু করবা, 10 পর্যন্ত চলবা। কত কত করে বাড়াবা? আমি 1 করে বাড়াবো, বা কত কত করে কমাবা এখানে বলে দিতে হবে। অর্থাৎ এখানে 3টা পার্টের কাজ 3 রকম। আর বডিতে আমি কি করব, আমি প্রিন্ট করব। আমি আপাতত প্রিন্ট লিখে দিই। প্রিন্ট, এখানে লিখবো হ্যালো কোডার অঙ্গন। তাহলে এই যে হ্যালো কোডার অঙ্গনটাকে আমি 10 বার প্রিন্ট করবো। তাহলে কি করা লাগবে? ইনিশিয়াল, তাহলে শুরু করবে কোথা থেকে? 1 থেকে। তাহলে ইন্টিজার টাইপের ডাটা, ইন্ট আই ইকুয়াল 1 শুরু করলাম। সমস্যা হবে? এরপর আইটাকে বললাম চলবা তুমি কত পর্যন্ত? 11 পর্যন্ত, অর্থাৎ 10-এর ছোট। এরপর 1 করে বাড়াবা। দেখেন তো এইটুকু বোঝেন কিনা, পরিচিতর ভিতরে পড়ে কিনা। জি ভাইয়া। যে বোঝেন নাই সে হ্যান্ড রেজ করবেন অথবা আনমিউট করে বলবেন। রাহাত, হাত, আর কে? দুইজন, তিনজন, গুড। আরে লজ্জার কিছু নাই, এ তো শেখার জন্যই তো আসছেন, তাই না? আমি জাস্ট খালি একটা ওভারভিউ দেখতেছি যে আসলে কয়জন পাচ্ছেন, তাহলে আমাকে ওইভাবে বুঝাইতে হবে, বুঝতে পারছেন? আপনারা এগুলোতে রেসপন্স করবেন। শুধু কি এই 3জনেই, আর কেউ আছেন? ওকে, তাহলে এই 3জন আপনারা একটু দেখে নেন। এটা একটা হচ্ছে ফর লুপ। একই কাজ বারবার করানোর জন্য আমরা হচ্ছে লুপ ব্যবহার করব। তো এই লুপের ভিতরে বিভিন্ন ভাগ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইন লুপ, ফর ইচ লুপ, এরকম। তো আমরা এখন শুধু ফর লুপ নিয়ে কাজ করব। এই ফর লুপের পার্ট হচ্ছে এইখানে 3টে পার্ট। একটা হচ্ছে ইনিশিয়াল করা, মানে শুরু করবেন কোথা থেকে। আর একটা হচ্ছে কন্ডিশন, কত দূর পর্যন্ত চলবে। আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আই প্লাস প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে 1 করে বাড়ানো কমানো, এইভাবে। তো আমি এখানে একটা লুপ লিখলাম, যে ইন্টিজার টাইপের একটা ডাটা লিখলাম। বললাম যে আই, ভেরিয়েবলের নাম হচ্ছে আই ইকুয়াল 1, অর্থাৎ আই এর মানটা আমি দিলাম কত? 1 থেকে শুরু। আইটা হচ্ছে, আই মানে কি, এখন 1 আছে, 11 থেকে ছোট, অর্থাৎ 10 পর্যন্ত চলবে। আই 1 করে বাড়বে। হ্যালো কোডার অঙ্গন, এখন আমি যদি এখানে রান দেই, হ্যালো কোডার অঙ্গন, এরকম করে 10 বার প্রিন্ট হবে। বুঝছেন মাহমুদ, প্রীতম ভাইয়া? জি ভাই। আর কে বুঝেন নাই? কে কে যেন হাত তুলছিলেন? রাহাত ভাই, বুঝতে পারছেন? গুড। আপনি যে হ্যাঁ বলেন না না বলেন এটাও তো বুঝি না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা প্রিন্ট করার সিস্টেম। এখন মজার বিষয় হচ্ছে যে হ্যালো কোডার অঙ্গন 1 যদি আমি দেখাইতাম যে হ্যালো কোডার অঙ্গন 1,
হ্যালো কোডার অঙ্গন 2 3 4 5 এভাবে, তাহলে কি করতাম? তাহলে আমাকে এই যে আই এর মানটা যে আছে না, এই লুপটা কেমনে চললো বা কিভাবে কাজ করলো এটা এখন দেখি। তাহলে আই এর মানটাকে আগে আমি প্রিন্ট করে দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই দিলাম, এখন দেখেন সেম কাজটাই হ্যালো কোডার অঙ্গন 1, হ্যালো কোডার অঙ্গন 2 3 4 এভাবে 10 পর্যন্ত প্রিন্ট করবেন। আচ্ছা, তাহলে ঘটনাটা কি ঘটতেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সবাই একটু ফোকাস রাখবেন। এই যে প্রথমে এটা যে কন্ডিশনটা আছে এটা মানে এই লুপের জীবনে, শুধুমাত্র এই লুপের কথা বলছি, কিন্তু এই লুপের জীবনে একবারেই এই কাজটা ঘটিত হয়, এই যে ইনিশিয়াল পার্টটা। এরপর হচ্ছে বারবার এই কন্ডিশনটা চেক দেওয়া হয়, এই জায়গাটাতে বারবার ইনক্রিমেন্ট করা হয়। এটা হচ্ছে ফর লুপের লাইফ সাইকেল। তো প্রথমে এসে কি, যখন এই লুপটা চলে বা প্রোগ্রামটা রান করে, তখন এসে এখানে থামে ফার্স্ট টাইম, এখানে এন্ট্রি করার আগে এখানে আসে, এসে এখানে বলে যে আই এর মানটা কি বলছে, হ্যাঁ আই এর মান 1 বলছে। তখন ও ধরে নেয় ওকে আমি 1 পেয়ে গেছি, আমার কাজ শুরু করতে হবে। শুরু করার আগে ও কি করবে, চেক দিবে, এটা হচ্ছে চেকের পার্ট। তার মানে কি, এখান থেকে এখান থেকে আসলো, এই যে এইখানে এসে চেক দিচ্ছে যে আমি যে এখানে আই নিয়েছিলাম, আই এর মান কত আছে 1, তাহলে এটা কি আসলে 11 থেকে ছোট? বলবে যে হ্যাঁ এটা 11 থেকে ছোট। তাহলে সত্য না মিথ্যা? কে কথা বলতে হবে? সত্য। তো ও বলবে যে সত্য, ঠিক আছে, যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাকে পারমিশন দিলাম, বডিতে আসো। বডিতে আসলো, এসে এখানে বলে যে হ্যালো কোডার অঙ্গন আই মানে কি 1 প্রিন্ট করে দিল। এখন এইটা প্রিন্ট হলো, কাজ শেষ। সেকেন্ড ব্যাক চলে যাবে কোথায়, এখানে এখানে গিয়ে বলবে যে 1 বাড়ায় দাও, দিলাম বাড়ায়, আই এর মান এখনো 1 থেকে কত হয়ে গেল, 2। বুঝতেছেন? জি ভাইয়া। রেসপন্স করবেন, হ্যাঁ। আই এর মান হয়ে গেল 2, এখন আবার এই যে এইখান থেকে চলে আসবে ফ্রি, এখানে এখানে কিন্তু আর আসবে না, এটা কাজ শেষ, এখানে আসবে। আই এর মান এখন হয়ে গেছে 2। কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। বা সবাই বলেন, সবাই বলেন। সত্য। সত্য। মৌ আক্তার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আই এর মান কন্ডিশন সত্য, তার মানে সত্য হওয়ার পর তাহলে বডিতে যাও, আসলো, এসে হচ্ছে আই এর মানটা 2 প্রিন্ট করে দিল, আবার এখানে আসলো, 1 বাড়াই দিল। 1 বাড়ানোর পর বলতেছে আই এর মান এখন কত হইলো, 3। এখানে আসলো 3 কি কন্ডিশন সত্য? জি ভাইয়া। আবার বডিতে আসবে, প্রিন্ট করলো 3। এরকম করে প্রত্যেকবার ইনক্রিমেন্ট, এরকম করে লুপটা এখানে আসবে, বাড়বে, কন্ডিশন চেক দিবে, বডিতে আসবে, আবার এখানে ইনক্রিমেন্ট করবে, কন্ডিশন, তারপর বডি, আবার ইনক্রিমেন্ট, এভাবে আস্তে আস্তে 10 পর্যন্ত প্রিন্ট করে দিবে। এরপরে এসে আবার কি হবে, 11 হওয়ার পর এখানে কন্ডিশনে চেক দিবে 11। এখন কি কন্ডিশন সত্য? মিথ্যা। মিথ্যা। তার মানে কি বলবে, মিথ্যা হয়েছে, তুমি তাহলে বের হয়ে যাও, তাহলে ওর লুপের লাইফ সাইকেল শেষ, তখন বের হয়ে চলে যাবে। বের হয়ে আপনি যদি নিচের দিকে কোথাও একটা প্রিন্ট দিতেন, যে প্রিন্ট, এখানে আছে এরকম করে প্রিন্ট দেখাবেন, তাহলে দেখবেন যে এটার কাজ শেষ হওয়ার পর এটা আসবে। এটাই হচ্ছে আপনার ফর লুপের লাইফ সাইকেল। কে কোন জায়গায় বোঝেন নাই আমারে বলেন। ভাইয়া ওই যে প্লাস প্লাস আছে ওইখানে কি দুইটা দেওয়ার জন্য কি একটা করে বাড়েছে? যদি আমি 3টা দিই তাহলে 2 করে বাড়বে কি? যেমন 1 3 না, এটা আচ্ছা, এটাতে আসতেছি। এটা বাদে আর কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। প্রশ্ন করেন, সবাই প্রশ্ন করেন, প্রশ্ন না করলে তো সমস্যা। ভাইয়া নিচের প্রিন্ট সবগুলো ইকুয়াল কেন আসলো? আচ্ছা, মানে আপনার প্রশ্ন যে এই যে হ্যালো কোডার অঙ্গন এগুলো লেখা দেখাইলো না কেন, তাই না? খালি একটাই দেখাইলো, তাই তো? হ্যাঁ। গুড কোশ্চেন। এই কোশ্চেনটা আপনাদের সবার মনে থেকে তো আসা উচিত ছিল। তার মানে আপনারা সবাই বুঝতে পারছেন, শুধু মৌ আক্তার বুঝতে পারেনি। এখন আপনারা তাহলে অ্যান্সার করবেন। আতিকুর রহমান বলেন তো ভাইয়া, তাহলে এই যে হ্যালো কোডার অঙ্গন এই লেখাগুলো প্রিন্ট করলো না কেন 1 থেকে 10? বলেন নাই কেন তাহলে? ফাহিম চৌধুরী। ভাইয়ের লুপ তো হচ্ছে কন্ডিশন মানে মিথ্যা হইছে, তো লুপের কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে লুপের বাইরে চলে যাবে।
মাহমুদুল হাসান, জি ভাই, লুপ কন্ডিশন মিথ্যা হওয়ার কারণে লুপ থেকে বাইরে এসে পরে প্রিন্ট করলে এটা। আবু রায়হান মন্ডল ভাইয়া, জি ভাই, কন্ডিশন ফলস। Good. তাহলে মৌ আক্তার আপনি বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। এই যে এখানে আমি কি লিখছি, 11 কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে এখানে আসবে, কিন্তু আমি যদি এখানে আই দিতাম তাহলে আই শুরু হইতো কোথা থেকে? 1 আমি আমি কিন্তু এখানে যদি এই যে 11 দিতাম তবুও কিন্তু এখানে ঢুকতো, না বলো? ভাই, আসতো না, কারণ 11 ঢুকবে না ভাই। আবার কন্ডিশন শুরুতেই চেক দিতেই দেখতো যে মিথ্যা, তাই তো? এই যে 11 শুরু হয়েছে, আবার চেক দিয়ে, কারণ আমরা বলছিলাম লুপের কাজটা হচ্ছে প্রথমে এখানে আসবে, এরপর এখানে আসবে, আসার পর বডিতে, এরপর হচ্ছে এখানে, তারপর কন্ডিশন, আবার এখানে, আবার ইনক্রিমেন্ট, আবার কন্ডিশন, বডি, আবার ইনক্রিমেন্ট, এভাবে চলতে থাকে। এটা লাইফ সাইকেলে একবারে আসে। ওকে, সুতরাং আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। আর একজন ভাইয়া প্রশ্ন করছে আই প্লাস প্লাসটা কিসের কারণে? এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আপনারা যখন অপারেটর পড়ছিলেন, অপারেটরের ক্ষেত্রে লেখা ছিল। আমি কি এটা পড়াইছিলাম না পড়াই নেই? শুধু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলা হয়েছে ভাই, দেখাইছিলেন। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখাইছি কি? বাকিরা বলেন। আরে যদি না বলেন আমি তো জরিমানা ধরতেছি না। না না, না ভাই, পড়েন নাই তো, মনে পড়ে না। হ্যাঁ, এটা বলতে হবে, এটা বলতে হবে, কারণ এটা স্বাভাবিক জিনিস। হ্যাঁ, আমি হচ্ছে মানে কি বলে এটাকে, না ভাই, এগুলো দেখানো এটা করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো বলবেন যে এটা ভাইয়া দেখান নেই, আমাদের কাছে এটা নতুন। লজ্জার কিছু নেই। এখানে আপনারা যে কোর্সটা করতেছেন এটা আমি ধরেই নিচ্ছি আপনি কিচ্ছু জানেন না, জাস্ট খালি আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে, আপনি এখানে আসছেন কোর্স করার জন্য, আমি এটাই ধরে নিচ্ছি। যারা আছে জানেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য নাউজুবিল্লাহ না, তাদের জন্য আলহামদুলিল্লাহ, তারা প্রশ্ন করে শিখবেন। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে আমি এটা ভুলে যাচ্ছি কিসের জন্য, আমি অলরেডি হচ্ছে কটলিন প্রোগ্রামিংয়ের যে নেটিভ অ্যাপ ডেভেলপমেন্ট, এটার কোর্স আমি হচ্ছে অফিসে একটা ইয়েতে নিচ্ছি। কারণ আপনাদের 4 দিন নেই সপ্তাহে, ওদের বাকি 3 দিন সপ্তাহে আমার নেওয়া লাগে। তো ওদেরও প্রোগ্রামিং শুরু হয়েছে, ওটার নতুন ব্যাচ, ওটাও শুরু হয়েছে। এই ক্ষেত্রে ওই প্রোগ্রামিং এই প্রোগ্রামে আমি কখন কোনটা করেছি আমার সবগুলো মনে থাকে না। এই জন্য আপনারা নিজে থেকে আমাকে বলবেন যে আমাকে এটা করানো হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা একটু দেখি। এটা আমাদের অপারেটরের ভিতরেই ছিল। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। প্রি আর পোস্টের ভিতরে পার্থক্যটা কি আপনারা জানেন? প্রি মানে কি জি বলেন ভাইয়া। তো? পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট মানে পরে। হ্যাঁ। তো আমাদের এইখানে ধরেন একটা ইন্টিজার নিলাম আমি, এখানে নাম দিলাম আমি 10, সরি ইন্টিজার এ ইকুয়াল নাম দিলাম হচ্ছে ভ্যালু দিলাম 10। এখন আমি যদি এ প্লাস প্লাস দেই, আচ্ছা এটাকে আগে প্রিন্ট করব, প্রিন্ট এ, এ প্লাস প্লাস দেওয়ার পর প্রিন্ট এ। এখন আপনারা বলেন এই সামনের যে এ আছে এইটাতে কত প্রিন্ট করবে এখানে, আর নিচের যে এটা আছে এটা প্রিন্ট করবে কত? সামনে তুলে হয়ে 10 প্রিন্ট করবে, আর নিচে থেকে 11। বাকিরা বলেন। জি ভাইয়া, প্রথমে 10 তারপরে 11। প্রথমে আসবে 10, তারপর আসবে 11। তাহলে এটার বাংলা ব্যাখ্যা কি কেউ বলতে পারবেন? জি ভাই, হ্যাঁ, এটার বাংলা ব্যাখ্যা আমি বলে দিচ্ছি যারা জানেন না। এটাকে যদি আপনি লিখেন, আমরা লিখি এভাবে, এ ইকুয়াল এ প্লাস 1। এটার সহজ ব্যাখ্যা হচ্ছে এটা। ভাইয়া কি বুঝতে পারছেন সবাই যারা জানেন না? এইটার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 1। তাহলে এর মান কত? কত 10 বলেন? 1 10। তাহলে যে 10 প্লাস 1 তাহলে 11, এর মান কত হয়ে যাবে? 11। এই জন্য 11 প্রিন্ট করে দিয়েছি এখানে। বাকিরা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, কোনো সমস্যা আছে? যদি আমি এখন এখানে এটা লিখি মাইনাস ভাই মাইনাস বুঝতে কি পারছি। করবেন? কমবে। ডিক্রিমেন্ট হয়ে যাবে, 9 হয়ে যাবে। মাইনাস অর্থাৎ 9 হয়ে যাবে, তাই না? অর্থাৎ জি এখানে ভাই। এইভাবে আসবে, দেখতে এরকম। সমস্যা হবে যারা বুঝেন নাই? না ভাইয়া।
গুড। এখন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা কিভাবে? যেমন এই যে আরেকটা শর্ট ফর্ম আছে, প্লাস ইকুয়াল 1, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে কাজ কি? একই। এখন যেভাবে দেখতেছেন একই কাজ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে এটাকে কয়ভাবে লেখা যায়? যদি আপনি প্লাস প্লাস দেন শুধু এক এক হতে পারে, কিন্তু আপনার তো মাঝে মাঝে এমনও হইতে পারে যে আপনি 5 করে বাড়াবেন, সেক্ষেত্রে তো প্লাস প্লাস দিয়ে আপনি মিলাইতে পারবেন না। প্লাস মানে তো শুধু এক এক করে বাড়বে। এই জন্য আমরা তখন ব্যবহার করবো কোনটা? এই যে এইটা, ধরেন যে 5 করে, তার মানে 10 + 5 15। যেমন আপনাকে একটু যদি দেখাই দিই লুপের সাহায্যে, এটাকে কাটি, যে ফর ভার, সরি ভার না, ইন্টে লিখি, ইন্ট আই ইকুয়াল, আমি দিলাম হচ্ছে 1, আই এর মানটা হচ্ছে 50 পর্যন্ত চলবে, আই এর মানটা প্লাস প্লাস করে বাড়বে। প্রিন্ট, আপনারা হচ্ছে আইটাকে প্রিন্ট করে দেবেন। তাহলে এখানে কি আসবে বলেন তো কেউ? ভাই এক এক করেই বাড়বে। এটা 49 পর্যন্ত আসবে। 49 পর্যন্ত প্রিন্ট হবে। 49। ওকে, 1 থেকে 49 পর্যন্ত এখানে প্রিন্ট করবে, কারণ এই যে 50 এর নিচে বলছি, যদি আমরা এটা দিতাম তাহলে 1 থেকে 50 প্রিন্ট করতো, কিন্তু আমরা এখানে ছোট বলছি, সমান না। তাহলে এখানে কি আসবে? 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করবে, সরি 1 থেকে 49 পর্যন্ত প্রিন্ট করবে। এখন এটা হচ্ছে এক এক করে বাড়ার কারণ। আপনি যদি ওই যে আমি একটু আগে যেটা ফর্মুলা দেখাইলাম, প্লাস ইকুয়াল 2 করে বাড়ান, তাহলে এখানে কি আসবে? 1 3 5 7 9 এভাবে আসবে। দেখেন 1 2 3 4 এভাবে আসছে না? এখন আসবে কি 1 3 5 7 9 11 13, হ্যাঁ, তারপরে এরকম করে বাড়তে বাড়তে এভাবে আসবে। কারণ কি? প্রথমে আছে 1, একটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে 1 + 2, 2 একে কত হবে? 3। এই দেখেন 1 3 4 5। বাকিরা বুঝতেছেন? জি ভাইয়া। তো এটাকে আমরা এভাবে না লিখে আবার কি লিখতে পারতাম? ইকুয়াল আই প্লাস 1, তাও কি আসতো? এক এক করে বাড়তো, 1 2 3 4 5 6 এভাবে আসতো। যে ভাইয়া প্রশ্ন করছেন, ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় পোস্ট, সরি হ্যাঁ, পোস্ট ইনক্রিমেন্ট। এখন আমরা আরেকটা আসবো, ইন্ট এ ইকুয়াল 10, প্রিন্ট এ, আরেকটা হচ্ছে প্রিন্ট এ। এখানে কি লিখছি আমি? প্রিন্ট এ প্রিন্ট এ। তাহলে এখানে কত প্রিন্ট করবে? 10। 10। আমি যদি এটা দিতাম তাহলে কি প্রিন্ট করতো? এখানে এখানে হচ্ছে 1+ হবে 11 হবে। প্রথমে কি প্রিন্ট করবে আর তারপরটাতে কি প্রিন্ট করবে? 11 আরেকটা হচ্ছে 10। আপনারা বলতেছেন যে 11 প্রিন্ট করবে, তাই তো? 11 আর 10 প্রথমে 10 তারপরে 11। প্রথমে কি প্রিন্ট করবে? 11 11। এটার বিপক্ষে যে আছে হাত তুলেন। ওনারা বলছে 11 প্রিন্ট করবে আগে, একজন আর দুইজন। আপনাদের 11 আগে প্রিন্ট করবে না, আগে 10 প্রিন্ট করবে। ওকে, দুইজন পাওয়া গেছে, বাকি সবাই হচ্ছে কি বিপক্ষে। বাপরে, ঠিক আছে, 12 জনের ভিতরে তাহলে 10 জন, 9 জন হচ্ছে এক পক্ষে, আর হচ্ছে 2 জন এক পক্ষে। ঠিক আছে, এরপরে বলেন। নাকি এরপরে যারা রাজি ছিলেন এক পাশে যে 11 প্রিন্ট করবে, পরেরটাতে 10 প্রিন্ট করবে, তাই না? মতামত দেন। আপনারা যারা আগে বলছেন যে 11 প্রিন্ট করবে, 10, তাহলে 11 10। আর যারা হাত তুলছেন যে বিপক্ষে, তারা বলেন কি প্রিন্ট করবে? প্রথমে 10, প্রথমে 10, তারপরে 11। যুক্তিটা এখন প্রেজেন্ট করেন। এটা যে বললেন আপনি, কোন যুক্তিতে? প্রথমে যেটা আছে ওইটা প্রিন্ট হবে, তারপর ইনক্রিমেন্ট হবে। ওকে, এটা কে বলছেন?
মানে এটা কে বললেন? ফাহিম ভাইয়া? জি ভাইয়া। গুড। আর এই লজিকের বিপক্ষে কেউ আছেন? আপনারা কনফিউজড হয়ে গেছেন না? আচ্ছা আমি ক্লোজ করে দিচ্ছি। এইখানে ফাহিম ভাইয়া যেটা বলছে যে প্রথমের দিকে 10 প্রিন্ট করবে, ঠিক বলছে। এরপরে হচ্ছে কি 11 প্রিন্ট করবে। কারণ হচ্ছে এ এখানে যখন আসবে, এ বলছে পোস্ট ইনক্রিমেন্ট। কি বলছে? পোস্ট। কথা বলেন, পোস্ট। তার মানে কি এইখানে যখন প্রিন্ট করতেছে ও তখন বলতেছে যে আগে প্রিন্ট করো। প্রিন্ট করতে গিয়ে যে পোস্ট মানে পরে বাড়াবা, আগে প্রিন্ট করো। এটার মানে প্লাস প্লাস পরে দেওয়া, মানে এটাকে বলা হয় পরে বাড়াবা আগে প্রিন্ট করো। তাহলে আগে তো 10 ছিল, সরি 10 ছিল, এই জন্য 10 প্রিন্ট করে দিবে, এরপর 1 বাড়াই দিবে। এই লাইনে এসে বলতেছে যে 1 তো বাড়াই দিছে আগের লাইনে, তাহলে এখানে কত আছে? এখন বলতেছে 11, এই জন্য এখানে 11 প্রিন্ট করবে। এর অ্যান্সার আসে না কেন? কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? জি ভাইয়া। সবাই এখন এক পক্ষে হয়েছেন? ভাইয়া আরেকবার, হ্যাঁ আগে ইনক্রিমেন্ট আরেকবার ভাই। আচ্ছা, আপনার বিশ্বাস হয়নি, আগে তারপর তাই না? আসুক আসুক আসুক। আচ্ছা, এখানে হচ্ছে এ লেখা আছে, যেটা এ প্লাস প্লাস, মানে হচ্ছে এইখানে যখন প্রিন্টে আসবে এই পোস্ট ইনক্রিমেন্ট, একটা প্লাস পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট মানে কি পরে ইনক্রিমেন্ট করবা, আগে তো প্রিন্ট করতে বলছে, এই জন্য আগে প্রিন্ট করবে এ। তো এর মান কত? 10, এই জন্য 10 প্রিন্ট করবে এখানে। এরপর আসবে কি এখানে এ, এই জন্য এখানে এ প্রিন্ট করবে। বুঝতেছেন? আজব ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে না কেন? ডাটপ্যাডটা নতুন করে অন করেন ভাইয়া। ভাইয়া প্রিন্ট হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কোন পক্ষ নেব। সেটাই তো দেখতেছি। কন্ডিশন ভাই প্রিন্ট হচ্ছে প্রিন্ট ইকুয়াল যেটা আছে ওই লাইনটা উঠাই দিলে কি হয়? না না, এটা সমস্যা না, মানে নেটের ইস্যুর কারণে আইডি নিচ্ছে না। ভাই ক্যাশটা ক্লিয়ার করে দেন, ক্যাশ বা সেটিংস সেটা ওয়েবসাইটে। আচ্ছা, আমরা অন্য ট্যাবেই করতে পারি, ট্যাবের তো আর অভাব নাই। ও সিদ্ধান্তই নিয়ে নিচ্ছে, ও আর প্রিন্ট হবে না, তাই না? আর আসছে এবার অবশ্যই। তাহলে দেখেন 10 আসছে, তারপর হচ্ছে 11 দেখা যায়। জি ভাইয়া। তাহলে এখানে 10 আসছে, 11 আসছে। এটার ব্যাখ্যাটা কি সবাই পারবেন এখন? জি ভাইয়া। জি ভাই। ওকে, যদি আমি এখন এটাকে উল্টায় দিতাম, সামনের দিকে প্লাস প্লাস দিতাম, তাহলে কি ঘটতো বলেন তো? কথা বলেন। আগে ইনক্রিমেন্ট হইতো, দেন প্রিন্ট করতে হতো। 11 প্রিন্ট হইতো। জি ভাইয়া। কেন? কারণ হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এখানে প্রিন্ট করার আগেই ও বলতো যে আমাকে 1 বাড়াইতে বলছে, তারপরে প্রিন্ট যা করার পর ও আগে 1 বাড়াই দিবে, তারপরে প্রিন্ট হবে। এখন দেখেন 11 আসবে। ব্যাখ্যা কি বুঝতেছেন সবাই? জি ভাইয়া। এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট। সেম অবস্থা প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। পারবেন? দেখেন 11 অর্থাৎ আগেই এখানে বাড়ায় দেওয়ার পর প্রিন্ট করছে, এই জন্য 11, পরেরটা তো কিছু করেইনি, এই জন্য 11। তাহলে এই লজিকগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে যে ভাইয়া প্রশ্ন করছিলেন এই যে ফর লুপের ক্ষেত্রে, এখন পারবেন? জি ভাইয়া। Good. তাহলে আমরা এখন কি করব? ধরেন যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলাম,
এবার 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 আর কি করতে পারি বলেন, আপনি দু একটা এক্সাম্পল দেন। আজকে যদিও প্রবলেম সলভিং হবে না, আমি আপনাদেরকে কিছু প্রবলেম সলভিং দিয়ে দিব, সময় কম। আচ্ছা, ইন্টেজার এ ইকুয়াল 10। আমি যদি বলি আপনাকে যে আপনারা হচ্ছে 10-এর নামতা প্রিন্ট করবেন, না 5-এর নামতা প্রিন্ট করবেন, পারবেন? দেখাই দিচ্ছে ফর লুপ দিয়ে। তাহলে এখানে হচ্ছে ইন্ট আই ইকুয়াল 0, সরি 0 না 1 থেকে শুরু হবে, আইটা বাড়বে কত পর্যন্ত? সমান হবে 10-এর থেকে, এবং আই এক এক করে বাড়বে। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট এ না আই, তাহলে আমার এখানে 1 থেকে কত আসবে বলেন তো, কথা বলেন। 9 1 নয়, থেকে নয়, নয়। দেখেন কি লিখছি এখানে, ইকুয়াল দিচ্ছি, ও, অথবা সমান হবে, এই জন্য এখানে আসবে কি 1 থেকে 10। নামতা প্রিন্টের ক্ষেত্রে দেখেন, 10, নামতা প্রিন্ট আমরা 10, কিভাবে পাই, নামতা শেখার সময় আমরা এভাবে শিখছিলাম যে 10-এর নামতা যদি হয়, 5-এর নামতা যদি হয় 5 গুণন 1 ইকুয়াল 5, তারপরে পড়ছিলাম 5 গুণন 2 ইকুয়াল 10, তাই না? ভুল লিখছি? হ্যাঁ, এইভাবেই তো পারে, তাই না? তো এই প্যাটার্নটা যদি আমি লিখতে পারি, দেখেন আপনার এটা কিন্তু ফিক্স, এই যে 5 5 5 এগুলো ফিক্স সব, যতদূর যাবে। তার মানে কি এ নাম্বারটা ফিক্স, আর গুণ এটা তো একটা সিম্বল, এক্স এটা একটা সিম্বল, তাহলে এটা হচ্ছে একটা ফিক্স। 1 2 3 এগুলো বাড়তেছে, তাহলে আমার এখানে 1 2 3 করে বাড়ে কে বলেন তো? আই, এটা আপনার হচ্ছে আই আই বাড়ে। আমি যদি এটাকে এভাবে লিখি যে 5 গুণ হ্যাঁ 5 5 মানে হচ্ছে কি 5 এক্স গুণন হচ্ছে কি আই, তাই না? ইকুয়াল ইকুয়াল হবে কি, এটাকে গুণ করতে হবে নাকি, 5-এর সাথে আইটাকে, 5-কে 5 এভাবে গুণ করতে হবে। তার মানে আমাকে ডলার সাইন নিতে হবে একটা, ব্র্যাকেট দিয়ে আই ইনটু কত 5। দেখেন তো সমস্যা হয় কিনা, তাছাড়া আমি ভুল দিচ্ছি। এটা কার্লি ব্রেসেস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো ভাইয়া সবাই বুঝেন কিনা? 5, আচ্ছা এই 5টাকেও আমরা কি দিতে পারি, এ বানিয়ে দিতে পারি। তাহলে এ মানে কি 5, 5 ইন্টু এখানে হচ্ছে 1, এগুলো তো কোনো কাজ নেই, আমরা তো এমনি দেখাচ্ছি, ইকুয়াল তো কোনো কাজ নেই, কিন্তু গুণ করছি আমরা এক জায়গায়, আর এগুলো শো করছি। তাহলে দেখেন প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন যে এ মানে হচ্ছে 5 ইন্টু 5 গুণন এ মানে ওয়াই মানে হচ্ছে 1, 5 ইন্টু 1 5, তারপর হচ্ছে 5 ইন্টু 2 5 দুগুণা 10, এইখানে গুণ করছি 10। ভাইয়া বুঝতে পারছি সবাই? জি ভাই। সবাই নামটা বের করতে পারবো? কঠিন কি খুব? না ভাই। এখন যদি আমি এখানে হচ্ছে বলি যে 99 নামতা কে জানে, পারবেন আপনারা? কিন্তু ও এখন করে দিচ্ছে, আমি একটা প্যাটার্ন বানাইলাম, এক প্যাটার্নে ও যে কোনো ধরনের নামতা বানাইতে পারবে, ঠিক আছে? এখানে আই আই এর ওখানে চেঞ্জ হবে না, কিন্তু 5 5 করে ওই যে 5 আছে এখানে 99 হবে না ভাইয়া? কোনটা ভাইয়া? একদম নিচের লাইন। গুড, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাই ওখানে খেয়াল করে নিন। গুড, তাহলে হচ্ছে যতই দিন না কেন আমার 99 অনুযায়ী বাড়বে। তাহলে আমরা কি পারবো? দেখেন ওকে, এখন আমরা এটা বানাইলাম। আমরা যদি এখন বলি যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, পারবেন? জি ভাইয়া। জোড় সংখ্যা প্রিন্ট করার সিস্টেমটা কি বলেন তো, প্রবলেম সলভিং এ যদি বলে, যেমন এ 99, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, কেমনে বুঝবেন? বিজোড় সংখ্যা, যদি ওই সংখ্যাকে ভাগ দিয়ে দেখা যায় 0 আসে তাহলে বুঝবো যে জোড়, আর যদি না আসে তাহলে হচ্ছে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর ভাগফলটা যদি 0 আসে তাহলে এটা কি, 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 আসে তাহলে এটা তো জোড় সংখ্যা, আর যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আসে তাহলে এটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা ইফ, এখন এ ভাগশেষ বের করার সিম্বল কিভাবে দেখাইছিলাম গত ক্লাসে,
পার্সেন্টেজ মডুলাস ইকুয়াল ইকুয়াল 0, তাহলে এটা কি বের হবে বলেন? ইভেন। ইভেন ইভেন মানে কি জোড় সংখ্যা, তাহলে কন্ডিশন কি? এটা জোড় সংখ্যার কন্ডিশন। তার মানে আমরা বলছি এটা কি আসছে, এরর কেন, কে বলতে পারবেন? এই আপনার হচ্ছে ওই যে ডাবল হতে হবে এরকম কিছু, আমরা কোথাও ভুল করছি? মানে 2.0 দেন দেখি। আমরা তো ভুল করার কথা না। না, ভাগশেষ তো হচ্ছে ইয়া হয়, ইন্টিজারই হয়। স্ট্যাটিক টাইপ ভুল না, এখানে কন্ডিশন তো ঠিকই আছে। 99.0 হবে maybe। ভাইয়া 10 নম্বর লাইনে কি কোনো সিম্বল পড়ছে নাকি? না তো ভাইয়া, না, এটা হচ্ছে ওই যে যেটাকে ভাগ করতেছে ওটা ডাবল হতে হয় না। আরে না, কোনো হয় না, এখানে চলে গেছে এরর। এই অনলাইন কম্পাইলারের মাথা খারাপ হয়েছে। তাহলে এটা কি কিছু আসবে না কেন? কারণ এটা তো ইভেন না, তাহলে ইলস দিতে পারি আমরা, তাই তো? যদি ইভেন না হয় তাহলে তো অড। তাহলে এখন কি প্রিন্ট করবে? অড প্রিন্ট করবে। এখন 99 জায়গায় যদি আমি 990 দেই, আউটপুট কি আসবে? কথা বলেন সবাই, ইভেন আসবে। এটা তো জোড় সংখ্যা, তাই না? তাহলে ইভেন আসবে। আরে বাবা, কিছু অফলাইন কম্পাইলার করে লাগবে। আসছে ইভেন, তার মানে হচ্ছে আমরা ইভেন অড বের করার প্রোগ্রামটা এখন লিখতে পারবো। তো আমি হচ্ছে আপনাদেরকে এরকম কিছু ছোট ছোট প্রোগ্রাম অনেকগুলো দিয়ে রাখবো আজকে। আপনারা এগুলো টাস্ক আকারে সাবমিট করবেন, হ্যাঁ, আগামীকালকের ভিতরে যে যতদূর পারেন কাজ করবেন। আর আমরা হচ্ছে একটা কমন গ্রুপ ক্রিয়েট করে দিব, ওই গ্রুপগুলোতে হচ্ছে আপনারা প্রবলেম সলভ করে ওগুলোতে সাবমিট করবেন। যদি কোনো জায়গায় সমস্যায় পড়েন ওই গ্রুপগুলোতে বলবেন। এই গ্রুপ থেকে আপনাদের যে আগের ব্যাচের যারা স্টুডেন্ট আছে, যে পারে নাকি আপনাদের ব্যাচেরও যদি কেউ পেরে থাকে, সে হেল্প করবে। হ্যাঁ, তো এটা কি ডকুমেন্ট আকারে পাঠিয়ে দেবো? হ্যাঁ, মানে যে কাজগুলো লিখে ডকুমেন্ট আকারে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট বলতে আপনারা ধরেন কাজ সাবমিট করে এক জায়গায় সাবমিট করতে পারেন, বা যেভাবে হোক না কেন আমাকে আউটপুটে দেখাইলে হলো। বুঝতে পারছেন? বা আপনি টাইম শেষে দিলে হ্যাঁ, 1 মিনিট আছে। না আমাদের ক্লাসও শেষে আজকে। তাহলে এই পর্যন্তই থাক আজকে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী পরশুদিন ক্লাস হবে, তাই না? পরশুদিন কি শুক্রবার না, না বৃহস্পতিবার?